ওকে, দেখা যাক তাই। তোরা কখন চাইছিস সেটার উপর ডিপেন্ড করছে। এবার স্যার আপনি 3টা সাবজেক্ট নেবেন না? হ্যাঁ, আসছি সে বিষয়ে। হুম। ওকে, এইবার বল, স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই ঠিকঠাক স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ওকে। বাপরে, একটু ইন্টারফেসটা চেঞ্জ হয়েছে। দেখ, এই সেমে আমি তোদের 3টা সাবজেক্ট নেবো। আগের সেমেও কটা নিতাম কারো মনে আছে? হ্যাঁ স্যার, ডেটা ডেটা স্ট্রাকচার, হ্যাঁ। অ্যালগোরিদম, হুম। আর আর একটা কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন। কম্পিউটার অর্গানাইজেশন। হ্যাঁ। সিস্টেম জি। অর্গানাইজেশন। তো এই হ্যাঁ। সেমেও আমি তোদের 3টা সাবজেক্ট নেবো। একটা হচ্ছে জাভা উইথ উপস, যেটা আছে কম্পিউটার নেটওয়ার্ক। আর একটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই 3টা সাবজেক্ট যে আমি নেব, এই 3টা সাবজেক্টই বলতে গেলে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে ইম্পর্টেন্ট মানে হচ্ছে, যেরকমটা তোদেরকে আগে বলেছিলাম, ইম্পর্টেন্ট বলতে বোঝাই শুধুমাত্র সেমিস্টার না, কোনো কোম্পানিতে ইন্টারভিউ বসলে সেখানেও ইম্পর্টেন্ট। তোরা যদি কোনো এক্সাম দিতে যাস, কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো গভর্নমেন্ট এক্সাম দিতে যাস, সেখানেও ইম্পর্টেন্ট। ওকে। তাছাড়া আরো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। ওকে। দেখ, কম্পিউটার নেটওয়ার্ক যেটা আছে, কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে, অনেকে কম্পিউটার নেটওয়ার্ক ফিল্ডে যায়, তো তাদের জন্য তো কম্পিউটার নেটওয়ার্কটা খুবই 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 ইম্পর্টেন্ট। বাট অনেকে হয়তো কম্পিউটার নেটওয়ার্কে ফিল্ডে যায় না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপার বা ফুল স্ট্যাক জাভা ডেভেলপার বা কিছু ডেভেলপার রিলেটেড, ডেভেলপমেন্ট রিলেটেড ফিল্ডে গেল। ওকে। লাইক মেশিন লার্নিং, এআই, ডেটা সায়েন্স রিলেটেড গেল। তো সেক্ষেত্রেও তোদের কিন্তু কম্পিউটার নেটওয়ার্কে বেসিক নলেজটা রাখতে হবে। বোঝা গেল? স্যার ক্লাউড কম্পিউটিং এও কি লাগে নাকি? হ্যাঁ, সবকিছুই আমরা শিখবো। তোদের তো ক্লাউড কম্পিউটিং পরে আছে, এই সেমে নেই। সেটা ইম্পর্টেন্ট, মানে অ্যাট দ্যাট টাইম ক্লাউড কম্পিউটিংটা ইম্পর্টেন্ট। যখন আমি সেটা পড়াবো, আমি স্যার, তোদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, বল। স্যার বললাম যে আমি অন্য জিমেল থেকে লগ ইন করছি। হ্যাঁ, আমি ইউজার নামে একটা জিমেল থেকে লগ ইন করছি, আমার মোবাইলে চার্জ নেই তো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো বোঝা গেল কম্পিউটার নেটওয়ার্কটা সবাই কতটা ইম্পর্টেন্ট, কাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, বোঝা গেছে? কোনো কোশ্চেন এতদূর অবধি? না স্যার। ঠিক আছে, এবার চল তাহলে আমরা একটু সিলেবাসটা দেখে নিই। সিলেবাসটা আপাতত কেউ দেখেছিস? ওকে। আর একটা জিনিস জানিয়ে দিই, বলতে হয়তো পরে ভুলে যাব। তোদের কালকে তোদের রাজদীপ স্যারের কি ক্লাস আছে? অপারেটিং সিস্টেম? কে একজন বল না, রুটিন দেখিস নি তোরা? ও স্যার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, দাঁড়ান বলছি। হ্যাঁ, তো কালকে যে ক্লাসটা আছে ওটা তো স্যার রাজদীপ স্যার অপারেটিং সানডে। সিস্টেম আছে হ্যাঁ, রাজদীপ অপারেটিং স্যারের। সিস্টেম আছে, তো ওটা রাজদীপ স্যার সানডে নেবে। ওকে। ঠিক আছে, ওটা তোদেরকে রাজদীপ স্যার আবার জানিয়ে দেবে, বাট আমাকে একবার তোদেরকে জানিয়ে দিতে বললো। ঠিক আছে। রুটিন কি চেঞ্জ হয়েছে নাকি না ওই না না, দিনের চেঞ্জ জন্যই? হয়নি, চেঞ্জ হয়নি, শুধুমাত্র কালকের জন্য। ঠিক আছে, শুধুমাত্র কালকের জন্য। ওকে স্যার। ওকে, চলো এবার আমরা সিলেবাসটা দেখিনি, কম্পিউটার নেটওয়ার্ক ফিল্ডে আসি। দেখ, কম্পিউটার নেটওয়ার্কের আমাদের কিন্তু সিলেবাসটা একটু দেখতে গেলে হিউজ সিলেবাস আছে, বাট ভয় পেলে চলবে না, আমাদেরকে কিন্তু পড়তে হবে। তো টেনশন নেই, আমি তোদেরকে এমন ভাবে পড়াবো, মানে খুব ডিপলি তোদের বাড়িতে পড়াশোনা করার দরকার পড়বে না, ক্লাস থেকেই হয়ে যাবে। রেগুলার ক্লাস যদি জয়েন করিস, তাহলে তোদের এই সাবজেক্টটার প্রতি ভয় থাকবে না। ওকে, বাট চ্যাপ্টারটা কিন্তু হিউজ আছে। দেখ, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা চ্যাপ্টার আছে। এখন অব্দি কোনো সাবজেক্টে পেয়েছিস 9টা চ্যাপ্টার? না স্যার, ফার্স্ট তার এটাতেই মধ্যে স্যার আছে। লেয়ার বাই লেয়ার 7টা তো লেয়ারই আছে স্যার। হ্যাঁ, তো এটা একটু বড় হবে, ঠিক আছে, বাট হয়ে যাবে, কোনো চাপ নেই। খুব কঠিন সেটা কিন্তু নয়। ঠিক আছে, আজকে তার মানে আমরা স্টার্টিং থেকে একদম দেখবো। আজকে আমরা খুব বেসিক্স এর উপর একটু দেখবো, যে খুব বেসিক্স যে সমস্ত জিনিসগুলো আলোচনা করতে হয় যে সাবজেক্টটা স্টার্টিং করার জন্য,
সেগুলো আমরা দেখব। তারপর আমরা এই ফার্স্ট চ্যাপ্টারে কিছু যে সমস্ত রয়েছে লাইক হিস্ট্রি অফ নেটওয়ার্ক, যে নেটওয়ার্কিং এর হিস্ট্রি সম্বন্ধে আমরা একটু দেখব। ওকে, তার ইউসেজ, স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যতটা পারবো আমরা কভার করার ট্রাই করব। ওকে, তাহলে ফার্স্ট কোনো একটা সাবজেক্ট পড়ার ক্ষেত্রে সাবজেক্টের মিনিংটা আমাদেরকে জানতে হবে, তাই তো? কারো কি কোনো আইডিয়া আছে কম্পিউটার নেটওয়ার্ক মানেটা কি? যা আইডিয়া আছে, যা খুশি বলতে পারিস, যেটাই আছে বলতে পারিস। স্যার কোনো ডিভাইসের থ্রুতে কোনো কিছু কেউ কাউকে পাঠালে পরে ওটা একটা নেটওয়ার্কের মতো কাজ করে। কথা কথা আমি একদম সেন্ড করতে একদম দিচ্ছি, রিসিভ ঠিক করবে, ঠিক। একটা কানেকশন, এক আচ্ছা কথা। আচ্ছা, বুঝতে পারলাম। কে বললি অ্যান্সারটা? স্যার দীপঙ্কর। আচ্ছা, দীপঙ্কর। আর কেউ কিছু বলবি? আর কারো কিছু বলার আছে? কারো কিছু আইডিয়া আছে? আর কারো কিছু কোনো আইডিয়া আছে এই বিষয়ে? স্যার বলছি স্যার যে একটা বিভিন্ন হ্যাঁ, বিভিন্ন মেথডের মানে ট্রান্সমিশন মেথডের মাধ্যমে ডেটা মানে ইনফরমেশনটাকে পাঠানো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মাধ্যমে ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা পাঠানো। ওকে, হ্যাঁ, আর একজন বলতে চাইছিলি, বল। স্যার বলছি বিভিন্ন যে ডিভাইস হুম, ইন্টারনেটের মাধ্যমে কিভাবে কানেকশন আছে সেই মানে সেই জিনিসগুলোই পড়া হবে এখানটায়। ওকে, মানে কানেকশনের কিছু একটা ব্যাপার আছে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা একটা ইজি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা একটু বুঝি। আচ্ছা, তোরা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করিস, হ্যাঁ কি না? হ্যাঁ করিস তো? স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার। আমরা সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করি। এইবার ভেবে দেখ তো, এবারে হোয়াটসঅ্যাপ যখন আমরা ইউজ করি, কোন একটা পার্সন, কার বাড়ির কথা বলবো, কার বাড়ির কথা বলবো? দীপঙ্কর বলি। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আর দীপঙ্করের বন্ধু, দীপঙ্কর আর কার নামেও? অসীমের নেন স্যার, ওকে তো চিনি, আগের সেমিস্টারের থেকে চিনি। আচ্ছা, অসীম। তাহলে দীপঙ্কর আর অসীম হোয়াটসঅ্যাপ চ্যাট করছে, ঠিক আছে? লেখাটা কিন্তু আগের থেকে অনেকটা বাজে হয়ে গেছে, একটু কম্প্রোমাইজ করে নিস, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবার। ওকে, দাঁড়া, আরো কেউ জয়েন হতে চাইছে। তো এই দীপঙ্কর আর অসীমের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট হচ্ছে। সো আমাকে বল, হোয়াটসঅ্যাপ চ্যাট হচ্ছে, দীপঙ্কর ইজিলি হাই মেসেজ পাঠাচ্ছে, অসীমের কাছে কিন্তু সেটা চলে যাচ্ছে। বাট তোরা আদৌ কোনোদিন ভাবার ট্রাই করেছিস সেটা যাচ্ছে কি করে, বা এর মধ্যে মানে কিভাবে ওয়ান বাই ওয়ান এটা যাচ্ছে? এই যেমন তুই ধরে নে দীপঙ্কর বাড়ি থেকে অসীমের বাড়ি যাচ্ছিস, ঠিক আছে? দীপঙ্কর, তুই তোর বাড়ি থেকে অসীমের বাড়ি যাচ্ছিস, তো তোকে নিশ্চয়ই তো হয়তো ট্রেনের মাধ্যম থেকে আর বাসের মাধ্যম দুটোতেই যেতে হতে পারে, বাট তোর বাড়ি থেকে হয়তো স্টেশন অটোতে গেলি, তারপর ট্রেনে গেলি স্টেশন অবধি, তারপর সেই স্টেশন থেকে তো অসীমের বাড়িতে গেলি, তাই না? তো হ্যাঁ ওয়ান বাই ওয়ান যাচ্ছিস, একটা স্টেপে অটোতে যাচ্ছিস, তারপর ট্রেনে যাচ্ছিস, তারপর আবার অটোতে যাচ্ছিস, তারপর ওর বাড়ি পৌঁছে যাচ্ছিস। সেরকম আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে যখন চ্যাট করি, দীপঙ্কর যখন হাই লিখলো, সেটা অবশ্যই অসীমের কাছে গেল, বাট কিভাবে গেল সেটা কিন্তু আমরা ভেবেও দেখি না। ভেবে দেখিস কি? না। হ্যাঁ, তো এখানেই কিন্তু নেটওয়ার্কের কনসেপ্টটা আসে, যে একটা মেসেজ একটা ডিভাইস থেকে, ধরে নে দীপঙ্কর তুই যে মোবাইলটা ইউজ করছিস সেটা একটা ডিভাইস, হ্যাঁ অসীম যে মোবাইলটা ইউজ করছে সেটা একটা ডিভাইস। তাহলে তোরা একটু আগে বললি না যে ডেটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মাধ্যমে সেন্ড হয়? ওকে, তো এখানে নেটওয়ার্কটা রয়েছে, মানে নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু ডেটাটা যাচ্ছে। এবার নেটওয়ার্ক জিনিসটা কি আমি আসছি, বাট ওভারঅল জিনিসটা কিসের কোন পারপাসে ইউজ করা হয় সেটা বুঝতে পারলি? একটা পারপাস আমি দেখালাম, একটা জাস্ট দেখালাম, কিভাবে হবে আমি এখনো কিছু বলিনি। ওকে, বুঝতে পারলে ভালো কথা, না বুঝতে পারলেও বুঝে যাবি, কোনো চাপ নেই। দেখ, ফার্স্ট যখন দীপঙ্কর এই মেসেজটা সেন্ড করছে না, তাহলে ফার্স্ট কি হচ্ছে, তোর মেসেজটা না সেন্ড হচ্ছে, দীপঙ্করের এন্ড থেকে মেসেজটা সেন্ড হচ্ছে। হ্যাঁ তাহলে মেসেজ সেন্ড ফ্রম দীপঙ্কর,
ওকে, এটা নিশ্চয়ই কারো বুঝতে প্রবলেম নেই যে দীপঙ্কর মেসেজটা সেন্ড করলো, তাহলে একটা স্টেপ হলো। সেকেন্ড স্টেপটা কি হচ্ছে, এই মেসেজটা কোথায় গেল? আচ্ছা, কিসের মাধ্যমে যেতে পারে সেটা তুই বল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুই যখন চ্যাট করিস, সেটা আইদার তোর ওয়াইফাই কানেক্ট থাকতে হবে বা কম্পিউটারে ইন্টারনেট কানেক্ট থাকতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? ওইগুলো ছাড়া কি হবে? স্যার ইন্টারনেট কানেকশন করতে হবে স্যার। হ্যাঁ ইন্টারনেট ইন্টারনেট কানেকশন করতে হবে। তাহলে ওই মেসেজটা তুই কাকে সেন্ড করলি? আইদার তুই ওয়াইফাই কে সেন্ড করলি অর মোবাইল নেটওয়ার্ককে সেন্ড করলি, টু ওয়াইফাই অর মোবাইল নেটওয়ার্ক। এতদূর অবধি সবারই ক্লিয়ার আছে? এতদূর অবধি সবার হ্যাঁ ক্লিয়ার স্যার। আছে তো? হ্যাঁ স্যার। এইবার এই ওয়াইফাই আর মোবাইল নেটওয়ার্ক যেটার মাধ্যমে তুই কানেক্ট করে থাকিস না কেন, সেটা তোর মেসেজটা নিয়ে কি কি করবে, এটাই হচ্ছে কোশ্চেন। তো সে না কি করবে, সার্ভারে পাঠাবে। হোয়াট ইজ সার্ভার, এগুলো আমরা পরে আলোচনা করব। বাট সার্ভার মানে একটা ধরে রাখ, একটা জিনিস আছে বা একটা মেশিন আছে, সেখানে আমার ওয়াইফাই আমার মেসেজটা নিয়ে সেন্ড করবে। ওকে, টু সার্ভার। ক্লিয়ার? তাহলে কোথায় সেন্ড করবে? সার্ভারে। সার্ভারে। এইবার এই সার্ভার থেকে সেটা কোথায় সেন্ড হবে? সার্ভার থেকে ডিরেক্টলি সেটা সার্ভার সেন্ড করবে অসীমকে, টু অসীমস ডিভাইস। তাহলে তুই ভাব, তুই নর্মালি দীপঙ্কর অসীমকে একটা হাই মেসেজ সেন্ড করে দিল, বাট ইন্টারনালি কিন্তু এই চারটা স্টেপ হলো। বাট এই স্টেপ গুলো উইদিন এত লেস টাইমে হয়, ওকে, যে সেটাকে আমরা ধরতে পারি না, সেটাকে আমরা বুঝতে পারি না। বাট এতগুলো স্টেপ কিন্তু হয় ওয়ান বাই ওয়ান ভাবে। প্রথমে মেসেজটা দীপঙ্কর সেন্ড করে, তারপর সেটা ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্কের কাছে যায় যেটার মাধ্যমে তুই কানেক্ট করবি, তারপর সেটা সার্ভারে পাঠায়, তারপর সেটা সার্ভার অ্যাকচুয়ালি তাহলে অসীমের ডিভাইসে পাঠাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি মেসেজটা কে সেন্ড করছে? সার্ভার। সার্ভার। ক্লিয়ার আছে এতদূর অবধি? হ্যাঁ স্যার। তাহলে স্যার ইন্টারনেটের নর্মাল মেসেজ করলে তাহলে সেটা কিসের দ্বারা যাচ্ছে, ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্কের, মানে সেই নর্মাল যেটা আমরা চ্যাট করি, নর্মাল যেটা হ্যাঁ হ্যাঁ মেসেজ হ্যাঁ, আসে, ওটা সেগুলো তাহলে কিসের মাধ্যমে যাচ্ছে? মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যাচ্ছে। ওকে, ধরে না আচ্ছা তোর তোর যদি তুই যদি এয়ারপ্লেন মোডটা অন করে রাখিস, তাহলে কি মেসেজটা যাবে? তখন কিন্তু কোনো মতেই যাবে না। সেগুলো আমরা আরো আচ্ছা ডিপলি জানবো, ঠিক আছে? আজকে আমরা আচ্ছা স্টার্টিং ক্লাসে আছে, ওইগুলো সব পড়বো আমরা, যে যখন আমরা ইন্টারনেটটা অন করছি না তখন কিভাবে যাচ্ছে। বাট এইটুকু জেনে রাখে যে সেখানে কিন্তু নেটওয়ার্ক ইউজ হচ্ছে। কেন, তুই যদি এয়ারপ্লেন মোডটা অন করে দিস বা তোর যদি সিমটা এক্সিস্ট না করে, তাহলে কিন্তু পাঠাতে পারবি না, বা সিমটা হয়তো থাকলেও সিমটা বন্ধ আছে, সেক্ষেত্রে কিন্তু তুই পারবি না পাঠাতে। তাহলে এই জিনিসটা মানে খুবই লিমিটেড সেকেন্ডে হয়ে থাকে, মিলি সেকেন্ডসে হয়ে থাকে, এই জন্য কিন্তু আমরা বুঝতে পারি না, বাট এতগুলো স্টেপ কিন্তু হয়ে থাকে। আর এই ইনভিজিবল কানেকশনটাকেই বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। এটা তো একটা কানেকশন হলো। কিভাবে কানেকশন হলো? এটা ধরে নে দীপঙ্করের ডিভাইস, এটা হচ্ছে অসীমের ডিভাইস, অসীম। তারপর সেটা কিসের মাধ্যমে যাচ্ছে? ওয়াইফাই এর মাধ্যমে যাচ্ছে। ওকে, এটা ওয়াইফাই ধরে নিলাম। এই ওয়াইফাই থেকে সেটা কিসে যাচ্ছে? সার্ভারে। সার্ভারে যাচ্ছে। তারপর সেটা কোথায় যাচ্ছে? অসীমের ডিভাইসে। অসীমের ডিভাইসে যাচ্ছে। তাহলে এগুলো তো একে অপরের সাথে কানেক্টেড আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটাই এটাই হচ্ছে ইনভিজিবল কানেকশন। ইনভিজিবল কানেকশন, যেটা চোখে দেখা যায় না, বাট এই প্রসেসের মাধ্যমে কিন্তু সেটা যাচ্ছে। ওকে, আর এটাকে কি বলা হয়, এই ইনভিজিবল কানেকশনটাকে কি বলা হয়? কম্পিউটার নেটওয়ার্ক। এতদূর অবধি কারো কিছু প্রবলেম থাকলে বলতে পারিস।
এত দূর অবধি কারো কিছু প্রবলেম থাকলে বলতে পারিস। কারো কিছু প্রবলেম নেই তো? না স্যার। ওকে 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 ঠিক আছে, চল। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা কি সেটা বোঝা গেল। এবার তোরা আমাকে বলতে পারবি কম্পিউটার নেটওয়ার্কে আমরা ডেফিনেশনটা কি বলতে পারি? এটা একটা মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে ধরে রাখ আসেই, যে হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক। যেরকম আগের সেমে তোদেরকে আমি বলেছিলাম না যে কিছু কিছু টপিক থাকে যেগুলো থেকে 1 নাম্বার হলেও আসে, তো এটা হচ্ছে তাদের মধ্যে একটা, যে হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক। এখান থেকে তো একটা 1 নাম্বার না 1 নাম্বার আসবেই। তো সেটাই আমরা বলছি যে যেটা আমি বোঝালাম তার থেকে কি তোরা বলতে পারবি যে কম্পিউটার নেটওয়ার্কটা তাহলে কি, নিজের ভাষায় কম্পিউটার নেটওয়ার্কটা কি সেটা কি বলতে পারবি? হ্যাঁ স্যার, বল শুনি একটু। ওই তো সেন্ডার এন্ড রিসিভার যখন কানেক্টেড থাকে কোনো সার্ভারের সাহায্যে যে কানেক্টেড থাকে, যে ইনভিজিবল মানে কানেকশনটা তৈরি হয় ওটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। ওকে, আর তার ফলে কি হয়? তার ফলে মানে মেসেজ ট্রান্সফার হয়, মেসেজ ট্রান্সফার হয় মানে থ্রু মেসেজ। সেন্ডার টু রিসিভার, তাই তো? হ্যাঁ ওকে, হ্যাঁ স্যার। তাহলে আমরা কি বলতে পারি যে কম্পিউটার নেটওয়ার্ক ইজ আ কালেকশন অফ interconnected computers and device? Computer network is a collection of interconnected computers and devices that communicate and share, কি শেয়ার করে? কি শেয়ার করে? ডেটা ইনফরমেশন। বা মেসেজ কিংবা কিছু ইনফরমেশন। হ্যাঁ, আমি মিডিয়া। এটা কম্বাইন করে রিসোর্সেসই করে দিলাম, রিসোর্সেস ইচ আদার। ওকে, তো এই যে আমি ডেফিনেশনটা লিখলাম এটার মধ্যে কার কোন জায়গাটা বুঝতে প্রবলেম আছে আমাকে একটু বল। কারো কিছু প্রবলেম আছে? স্যার এই জায়গাটা কি লেখা আছে, ইন্টার কানেক্টেড, সেই জায়গাটা ইন্টারকানেক্টেড ইন্টার কানেক্টেড। কম্পিউটারস অ্যান্ড ডিভাইসেস। ইন্টারকানেক্টেড কেন বলছে এবার তা আমি আর একবার ওয়ান বাই ওয়ান বলে দিচ্ছি। এই ইন্টারকানেক্টেড কথাটা কেন এসছে? দেখ, একে অপরের সাথে কানেক্টেড আছে। আচ্ছা, এটা যদি কানেক্টেড না থাকে তাহলে কি হবে? তাহলে কি এই দীপঙ্করের কাছ থেকে ডেটাটা ওয়াইফাই এর কাছে যাবে? ওয়াইফাই যাবে? না বাট সেটা ইনভিজিবল আছে, আমরা চোখে দেখতে পাচ্ছি না, বাট আছে, তাই না? বাট আছে। হুম। এবার কখন আমরা চোখে দেখতে পাই কখন চোখে দেখতে পাই না সেগুলো আমরা পরে আলোচনা করব। বাট এখানে যেটা আমি আলোচনা করেছি সেটা হচ্ছে ওয়াইফাই এর সরি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ডেটা ট্রান্সফার। সেক্ষেত্রে আমরা কানেকশনটা চোখে দেখতে পাই না, ঠিক আছে? তাহলে ওই জন্য ইন্টার কানেক্টেড কথাটা এসছে। এবার কাদের মধ্যে ইন্টার কানেক্টেড? আচ্ছা দেখ, দীপঙ্কর মোবাইলের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে পারে, মানে হোয়াটসঅ্যাপ চালাতে পারে বা কম্পিউটারের মাধ্যমে চালাতে পারে, তো সেটা আমি কম্পিউটারই করে দিয়েছি, ঠিক আছে? তো চাইলে ডিভাইসেস, ইন্টারকানেক্টেড কম্পিউটারস অ্যান্ড ডিভাইসেস এর জায়গায় ইন্টারকানেক্টেড ডিভাইসেসও তোরা লিখতে পারিস। ডিভাইসেস বলতে আমি এই সার্ভার আর এইগুলোতে ডিভাইসেস করে বলেছি, ইন্ডিকেট করেছি, আর এই কম্পিউটার গুলোকে মোবাইল ডিভাইস গুলোকে হিসাবে ইন্ডিকেট করেছি। ওকে, তাহলে কম্পিউটার নেটওয়ার্ক ইজ আ কালেকশন অফ ইন্টারকানেক্টেড কম্পিউটারস এন্ড ডিভাইস দ্যাট কমিউনিকেট, সেগুলো কি করে? কমিউনিকেট করে অ্যান্ড শেয়ার রিসোর্সেস ইচ আদার, অ্যান্ড একে অপরের মাধ্যমে একে অপরকে ডেটা ট্রান্সফার করে। ক্লিয়ার? তাহলে কম্পিউটার নেটওয়ার্কের ডেফিনেশনটা তো নিশ্চয়ই কারো প্রবলেম নেই, এটা কিন্তু মেন জিনিস। ওকে, মুখস্থ করা কিন্তু কিছু নেই, ক্লাসে যেটাই পড়বি সেটাই মনে থাকে জানো, এটাই হচ্ছে আলটিমেট আমাদের গোল। তাই ক্লাসে যদি কিছু না বুঝতে পারিস সাথে সাথে বলে দিস, আমি 1000 বার বলবো, কোনো প্রবলেম নেই।
নেক্সট আসি তাহলে, কারো কিছু প্রবলেম নেই এখনো অবধি? দেখ, যারা নতুন রয়েছিস তাদেরকে আমি একটা কথা বলে দিই, আর যারা তো পুরোনো ক্লাস করেছিস তারা জানিস যে আমাকে যতবারই জিজ্ঞেস কর আমি কোনোদিন ইরিটেট হইনি। যতক্ষণ না তোরা বুঝতে পারিস ততক্ষণে আমি বোঝাই। তো যারা নতুন জয়েন হয়েছিস তারা ভয় পাওয়ার কিছু নেই, তবে যতক্ষণ না বুঝতে পারবি আমি কিন্তু বুঝিয়ে যাবো। ওকে, তাই প্রবলেম থাকলে বলতে পারিস। আচ্ছা, তাহলে কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা কি সেটা আমাদের বোঝা গেল। এইবার তোরা আমাকে বল, এইবার তোদের একটু চিন্তা কর যে কম্পিউটার নেটওয়ার্কটা কোথায় কোথায় ইউজ হতে পারে। কোনো ডেটা ইনফরমেশন শেয়ারের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, তারপরে ওকে, তাহলে সেটা কোনো একটা পয়েন্ট হয়ে গেল কনফিডেন্সিয়াল কমিউনিকেশন। ইনফরমেশন। দাঁড়া 1 মিনিট, ওয়্যার উই ইউজড কম্পিউটার নেটওয়ার্ক। হ্যাঁ, এইবার বল। দীপঙ্কর বললি তাই তো? হ্যাঁ স্যার, ঠিক আছে, তাহলে একটা হলো কমিউনিকেশন। কমিউনিকেশন। আর বল, বাকিরা বল। ডেটা ট্রান্সফার স্যার। ডেটা ট্রান্সফার। ওকে, কমিউনিকেশনের মধ্যেই পড়ে যাচ্ছে। দেখ, ডেটাই তো ট্রান্সফার হচ্ছে না, কমিউনিকেটই তো করছি না। স্যার সিকিউরিটি। আচ্ছা, সিকিউরিটি, ঠিক আছে। না, আমি বলেছি হোয়ার স্যার উই, ইন্টারনেট অ্যাক্সেস। না না, আমি কি বলেছি, আমি কোশ্চেনটা তোদের করেছি কোথায় কোথায় আমরা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করি। ওকে, ফিচার্স আমি জানতে চাইনি, ফিচার্স এর মধ্যে পড়ছে সিকিউরিটি প্রোভাইড করে কম্পিউটার নেটওয়ার্ক, সেটা আমি জানতে চাইনি, বলছি কোথায় কোথায় ইউজ হয়। স্যার ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে ইউজ করা যায়। ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে, ঠিক। আর স্যার সিঙ্ক্রোনাইজেশন। স্যার কল করা। কল স্যার করাটা ওয়ান টাইপ সিঙ্ক্রোনাইজেশন। অফ কমিউনিকেশন হয়ে গেল। একটা এক্সাম্পল দে সিঙ্ক্রোনাইজেশনের। স্যার কোনো অ্যাকাউন্টে কোনো দুটো জিমেল অ্যাকাউন্টে যদি সিঙ্ক্রোনাইজেশন করি। ওকে, মানে কানেকশন বলছিস তাই তো? হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে সিকিউর কানেকশন। আচ্ছা, আর একটা হতে পারে, মানে আর একটা আমাদের দরকারি কম্পিউটার নেটওয়ার্কটাকে ইউজ করি। এবার তুই আমাকে একটা কথা বল, যদি আমি তোকে বলি না আমি তোকে কোনো ইন্টারনেট কানেকশন আর দেবো না, বাট একটা ইম্পর্টেন্ট কিছু জিনিস, মানে ইম্পর্টেন্ট একটা কিছু, হয়তো একটা পাসওয়ার্ড, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট পাসওয়ার্ড রয়েছে, সেটা দীপঙ্করকে আমি বললাম অসীমকে দে। আমি বললাম না, সেটা ওয়াইফাই এর মাধ্যমে দেওয়া যাবে না, কোনো ইন্টারনেট ইউজ করতে পারবি না, তুই তাকে কল করতে পারবি না। তো দীপঙ্কর, তুই তাহলে কিভাবে অসীমকে সেটা দিবি পাসওয়ার্ডটা? ব্লুটুথের থ্রু। ব্লুটুথ না, ওইসব কিচ্ছু পারবি না। ব্লুটুথ, দীপঙ্করের বাড়ি কোথায়, অসীমের বাড়ি কোথায়, এত এত রেঞ্জ পাবি? ও না স্যার, মানে যদি সামনাসামনি যদি না হয় তাহলে না না, পরে বাই সামনে নেই, পোস্ট। দূরে দূরে। না মানে চিঠিতে। আচ্ছা, বাই পোস্ট, হ্যাঁ সেটা একটা হলো। আর আর কিভাবে দেওয়া যেতে পারে রে? কুরিয়ার স্যার, কুরিয়ার। ওই ওয়ান টাইপ অফ ওই রকমই হয়ে গেল, বাই পোস্ট, কুরিয়ার। ওকে, আর একটা হতে তাহলে পারে স্যার গিয়ে আরেকটা, হ্যাঁ গিয়ে দিয়ে এলি, তাই না, গিয়ে না দিয়ে স্যার আরেকটা হতে পারে। একজন হচ্ছে মানে যে অসীমও চেনে আমিও চিনি, দুজনে চিনে, কিন্তু আমরা দুজন মানে আমি ওই লোকটাকে বললাম, ওই লোকটা অসীমকে যাই বললো। না না, মানে তোকে মিডিল। ডাইরেক্টলি দিতে হবে। না না, তোকে ডাইরেক্টলি দিতে হবে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সেটাও আমি একটা ধরে নিলাম, বাট যেগুলোই করতে চা সেগুলো কিন্তু একটা বেশি টাকা লাগবে, তাই না? ধর তুই হ্যাঁ। যদি ডিরেক্টলি অসীমের বাড়িতে গিয়ে দিয়ে এলি, তো তোকে বাসে যেতে হবে, তার জন্য একটা ভাড়া লাগবে, বা কোনো ওই কুরিয়ার বললি, কুরিয়ারের মাধ্যমে সেটার ক্ষেত্রেও টাকা লাগবে, বাই পোস্ট সেটার ক্ষেত্রে একটা টাকা লাগবে। তাহলে বাট কম্পিউটার নেটওয়ার্ক, সেটা তো তুই শুধুমাত্র ইন্টারনেট, এবার বলি দাদা ইন্টারনেট প্যাকেট তো অনেক দাম, এবার তুই শুধুমাত্র কি পাসওয়ার্ডটা ট্রান্সফার করার জন্যই রিচার্জ করবি, সেটা কিন্তু নয়, তাই না? তাই কস্ট কিন্তু আমাদের এই ক্ষেত্রে রিডাকশন হয়। হ্যাঁ। ওকে, তাহলে রিডিউস কস্ট। এবার অফিসিয়াল কাজ কত হয়ে থাকে ভাবতো,
কত সারাদিনে আমরা ডেটা ট্রান্সফার করি? আমরা কি ওই শুধুমাত্র একটা পাসওয়ার্ড ট্রান্সফার করি? কত কিছু আমরা ট্রান্সফার করি একটা ইন্টারনেটের মাধ্যমে। তাহলে কস্টটা রিডিউসড হচ্ছে। আদারওয়াইজ আমরা কি করতাম? প্রত্যেক জনের কাছে আমাদেরকে গিয়ে গিয়ে তাদেরকে ডেটাগুলো ট্রান্সফার করে আসতে হতো, গিয়ে দিয়ে আসতে হতো। তো সেক্ষেত্রে তো অনেক খরচা হতো, না হতো না? বাট এই হ্যাঁ ক্ষেত্রে স্যার কি হতো। হচ্ছে স্যার একটা, রিডিউস কস্টের ব্যাপারটা বুঝলাম না। হ্যাঁ কোন ব্যাপারটা? রিডিউস কস্ট আর সিকিউর কানেকশনটা লাস্ট আচ্ছা, দুটো। রিডিউস কস্টটা বুঝতে পারছিস না, ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি। ধরে নে এই যে এটা হচ্ছে একটা অর্গানাইজেশন, ঠিক আছে? এটা হচ্ছে হচ্ছে একটা অর্গানাইজেশন। আর এই অর্গানাইজেশন না অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করে, অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করে। এগুলোর একটা করে নাম দিয়ে দিই আমরা। এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3। এবারে এই কি বলতো, তাদের কাজগুলো যে করে সেটা করার জন্য এর সাথে A1 এর কমিউনিকেট হওয়া দরকার, হ্যাঁ কি না? কার বুঝতে প্রবলেম ছিল একটু নামটা বল। স্যার আমি সর্বজিৎ। সর্বজিৎ, হ্যাঁ স্যার। আচ্ছা সর্বজিৎ। হ্যাঁ তো দেখ, এক মিনিট দাঁড়া, আমি একটু চার্জ দিই নি ল্যাপটপটা। হ্যাঁ তো দেখ, এই কাজগুলো করার জন্য এই A1 এর অর্গানাইজেশনটা A1 এর সাথে কাজ করার জন্য তাদেরকে তো কমিউনিকেট করতে হবে, হ্যাঁ কি না সর্বজিৎ? কমিউনিকেট তো করতে হবে। হ্যাঁ স্যার। এই ডেটা আদান প্রদানটা তুই আইদার করতে পারিস, মানে এর কাছে গিয়ে ধর এ কে কিছু A1 কে তোর কিছু ডেটা দেওয়ার থাকলো, তাহলে A1 এর কাছে গেল, A1 এর এ কে কিছু ডেটা দেওয়ার থাকলো, এখানে এলো। এটা হতে পারে, তাই না? এটা হতে হ্যাঁ পারে, স্যার। মানে যাওয়া আসা করতে হবে বা বাই পোস্ট করতে হবে। ওকে, ঠিক সিমিলার ভাবে A2 এর সাথে কমিউনিকেট করার জন্য ঠিক সেম ভাবে করতে হবে, A3 এর সাথে কমিউনিকেট করার জন্য সেম ভাবে করতে হবে। হ্যাঁ স্যার। তো তুই ভেবে নে ওভারঅল কস্টটা কতটা পড়ে যাচ্ছে, অনেক কস্ট পড়ে যাচ্ছে না এত যদি বাই পোস্ট করতে যাস? আর তারপরে সেটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না, যে A1 এর পক্ষে হ্যাঁ, এক এত এক কিছু করে করলে সম্ভব পরে করা, হবে এত জায়গায় গিয়ে গিয়ে ডেটা কানেক্ট করা সম্ভব? না। আচ্ছা, একটা কাজ করতে পারে না, একটা ইন্টারনেট প্রোভাইডার কিনে নিতে পারে না, একটা ইন্টারনেট ইউজ করে নিতে পারে না, যেটার মাধ্যমে সে এর সাথে কমিউনিকেট করতে পারবে, এর সাথে কমিউনিকেট করতে পারবে, এর সাথে কমিউনিকেট করতে পারবে? হ্যাঁ হয়েছে। একটাই নেটওয়ার্ক। ধর না জিও কোম্পানির কাছ থেকে তুই একটা নিয়ে নিলি, ঠিক আছে, ওয়াইফাই নিয়ে নিলি, হুম। জিও কোম্পানির কাছ থেকে ওয়াইফাই কিনলি, ব্যাস ওটার মাধ্যমে তুই সবার সাথে চ্যাট কর না, ডেটা ট্রান্সফার কর না, মেল করে দে না, হোয়াটসঅ্যাপ ছেড়ে দেয়, অফিসিয়াল কাজ আমাদের মেলে হয়ে থাকে, তো মেল করে দিল। এবার মেলটা করার জন্য তো তোর তো ইন্টারনেট চাই, তাই না? তাহলে সেক্ষেত্রে হ্যাঁ। কস্ট রিডিউসড হলো। হ্যাঁ সবাইকে তাহলে এক এক করে যে দিতে হচ্ছে না, সব একবারই চলে যাবে। হ্যাঁ, তো অনেকদিন একটা আগে নেটওয়ার্কে। যখন ইন্টারনেট কিন্তু আসেনি তখন কিন্তু এরকম ভাবে ডেটা ট্রান্সফার হতো, মানে ম্যানুয়ালি ডেটা ট্রান্সফার করতে হতো। বা আগেকার ক্ষেত্রে দেখিসনি পাখিরা ওই চিঠিপত্র ওইগুলো নিয়ে যেত, পড়েছিস তো, হ্যাঁ, গল্পে নিজের। তো পড়েছিস, গল্পে তো পড়েছিস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বা বাই পোস্ট খুব একটা ছিল, বাই পোস্ট খুব হতো না, হ্যাঁ, আমাদের বাড়ি এসে চিঠি দিতে যেত। তখন খুব একটা আমাদের ইন্টারনেট উন্নত করেনি, কমিউনিকেশন হয়নি। বাট এখন দেখবি খুব কম, ওই বাই পোস্ট হয় খুব কম। এখন দেখবি টোটাল কিছু অনলাইনেই চলে আসে। হয়তো আগে কি হতো, হয়তো অফার লেটার আর পাঠাচ্ছে, তো তোকে সেটা বাই পোস্ট তোর বাড়িতে এসে পৌঁছালো। বাট এখন কি দেখবি অফার লেটার বাই পোস্টে খুব কম আসে, বেশিরভাগ তোকে মেল করে দিল, হচ্ছে না? হ্যাঁ। তো এই টোটাল কিছুর জন্য কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক দরকার। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কোথায় কোথায় ইউজ দরকার বুঝেছিস? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা সিকিউর কানেকশনটাও একটুখানি বুঝতে পারি, সিকিউর পারলেন না। কানেকশন। ওকে ওকে, সিকিউর কানেকশন। হ্যাঁ দেখ, ব্যাপারটা হচ্ছে
ওই যে আমি একটু আগে বললাম না, যখন ধরে নে A1 কে কোনো একটা ওয়েবসাইট আছে, কোন একটা ওয়েবসাইটের পাসওয়ার্ড শেয়ার করছে, A1 কে দিচ্ছে, ঠিক আছে? এটা ম্যানুয়ালি যদি তুই দিতে যাস বাই পোস্টের মাধ্যমে, সেখানে একটা পসিবিলিটি থেকে যায় যে পাসওয়ার্ডটা কেউ দেখে নিতে পারে, সর্বজিৎ দেখে হ্যাঁ নিতে পারে স্যার। না, পসিবিলিটি হ্যাঁ থেকে যায়। আমি বলছি না যে সবসময় দেখে নেবে, সেটা না। স্যার, ওই দেখ জন্য যা, এখন ডেটা এনক্রিপশন হচ্ছে। অবশ্যই সেগুলো ডিপ কনসেপ্ট আমরা পড়বো। তো এই কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যখন কিছু ডেটা যায়, সেগুলো কিন্তু সিকিউর ভাবে যায়। এবার কিভাবে সিকিউর ভাবে যায় সেগুলো আমরা পরে জানবো, আমি স্টার্টিং ক্লাসে এত ডিপলি যাচ্ছি না, ব্যাপারটা কমপ্লিকেট হয়ে যাবে। ওকে, বাট এইটুকু জেনে রাখ, এখানে মাধ্যমে যে ডেটাগুলো আমি সেন্ড করতে পারবো, যদি মাঝখান দিয়ে কোনো হ্যাকার আমার ডেটাগুলো দেখার ট্রাই করে, সে কিন্তু পারবে না। ওকে, হ্যাঁ স্যার। সে কিন্তু পারবে না। তাহলে এই জন্য সিকিউর ভাবে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি, মানে একদম রিলায়েবল ভাবে আমরা বলতে পারি হ্যাঁ আমার ডেটাগুলো একদম সিকিউর, আমার ডেটাগুলো কেউ দেখে নেয়নি। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট আসি আমরা। আচ্ছা, এবার আমরা কোনটা পড়বো, এক মিনিট। তাহলে কম্পিউটার নেটওয়ার্কের ডেফিনেশনটা নিয়ে কারো প্রবলেম নেই? কারণ তোদেরকে যদি কম্পিউটার নেটওয়ার্ক থেকে কেউ কোনোদিন কোশ্চেন করে, বা কলেজেও তোদের যদি কোনো কিছু কোশ্চেন করে, ফার্স্ট কোশ্চেন কিন্তু এটাই করবে, হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক। তাই আমি তোদেরকে বারবার করে এটা জিজ্ঞেস করে নিলাম, আর কিছু না। ওকে, এবার তাহলে আমরা হিস্ট্রি সম্বন্ধে একটু জেনে নিই কম্পিউটার নেটওয়ার্কে, যে এটা কেন দরকার পড়লো, কত সাল থেকে মেনলি এটা ইউজ হওয়া শুরু করলো, কোন ইয়ার থেকে, সেগুলো একটু আমাদেরকে তো জানতে হবে। কি রে, হিস্ট্রি জানতে ইচ্ছে করছে না? যে কখন থেকে এটা হ্যাঁ এলো, স্যার। কখন থেকে এটা ইউজ হ্যাঁ হওয়া শুরু হ্যাঁ হলো? স্যার, আপনি তো মানে actually বললেন না যে আগে তো ইউজ হতো না, তো কবে থেকে হ্যাঁ অ্যাকচুয়ালি স্টার্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অলমোস্ট 1960s থেকে এটা কিন্তু ইউজ হওয়া শুরু হলো। ওকে, তাহলে ফার্স্ট, তাহলে হিস্ট্রি অফ কম্পিউটার নেটওয়ার্ক, হিস্টোরি অফ কম্পিউটার নেটওয়ার্ক। ওকে, দেখ ফার্স্ট যেটা বললাম 1960s আমাদেরকে ইন্টারনেটের কথাটা কিন্তু এসেছিল ফার্স্ট, মানে আমাদেরকে যে নেটওয়ার্ক ইউজ করতে হবে এরকম একটা কনসেপ্ট এসেছিল। কোন কোন কনসেপ্ট গুলোর ক্ষেত্রে, না আমাদেরকে যে সমস্ত জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ওকে খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, ইম্পর্টেন্ট জিনিস বলতে তোরা কি সব ইম্পর্টেন্ট জিনিসের কথা ভাবিস একটু বলতো, যে খুব ইম্পর্টেন্ট? টাইম। ওকে, হ্যাঁ টাইম, ঠিক আছে, মানে যেগুলো ছাড়া আমরা থাকতে পারবো না, যেগুলো ছাড়া আমরা থাকতে পারবো না। এবার বল। খাবার। স্যার ওকে, অক্সিজেন। খাবার, ওকে জল। অক্সিজেন, ওকে ঠিক আছে, অক্সিজেন, জল। স্যার মানি। আচ্ছা ঠিক আছে, মানি। আমি অন্য দিকটা বলতে চাইছি, ঠিক আছে, আমি বলতে চাইছি যে দেখ, নেটওয়ার্ক, ইন্টারনেট। ইন্টারনেট স্যার। হ্যাঁ ইন্টারনেটেই। দেখ আমি বলতে চাইছি যে আমাদেরকে মেনলি রক্ষা করছে কে, আমাদেরকে মিলিটারিরা রক্ষা করছে না, বিভিন্ন ফোর্সরা রক্ষা করছে না, নাহলে তো হ্যাঁ। যুদ্ধ হয়ে আমাদের দেশটা তো ধ্বংস হয়ে যেত, কখন একটা বোমা ফেলে দিত। ধর যদি আমাদের কিছু ক্ষমতায় না থাকে, তাহলে যে খুশি আক্রমণ করে দেবে, ব্যাস, আমরা তো আর কিছু করতে পারবো না, আমরা তো আর আমরা শুধু হাত তুলে দেওয়া ছাড়া আর কিছু করতে পারবো না। তো সেই হ্যাঁ ক্ষেত্রে যখন আমাদের বিভিন্ন দেশগুলো নিজেদেরকে ডেভেলপ করতে শুরু করলো, তখন আমাদেরও কথা এলো যে না, আমাদেরকেও কিন্তু প্রোটেকশন, দেখ প্রোটেকশন কিন্তু খুব দরকার, ঠিক আছে? তো প্রোটেকশনের কথা যখন এলো, তখন বললো না আমাদেরকেও কিন্তু করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু প্রবলেম হচ্ছিল, ওই যে ডেটা পাঠানোর ক্ষেত্রে। তুই ভাব মিলিটারির ক্ষেত্রে, ঠিক আছে, মিলিটারির কথা ক্ষেত্রে ভাবছিস, এখানে একজন বোমা ফেললো, ধর এই যে এই জায়গাটাতে একটা বোম ফেললো,
এবার এখানে না মিলিটারি খুব কম আছে, এখানে কম মিলিটারি আছে, ঠিক আছে, ধরে রাখ এখানে খুবই কম আছে। এবার এখানে মিলিটারি মেন ঘাঁটিটা আছে, মানে এইখানে আমাদের স্টোর করে রাখা আছে মিলিটারিদেরকে। এইবার অ্যাট দ্য সেম টাইম খুব দ্রুত এইখান থেকে একটা মিলিটারি যাবে, এইখানে অব্দি গেল, তারপর সেটা খবর দিল যে আমাদের এখানে আক্রমণ হয়েছে, তারপর সব মিলিটারি এখানে আসবে, তাহলে কত টাইম টেকিং হচ্ছে কি রে, তাকে তো এই জায়গাটা উড়িয়ে দেবে একদম, মানে ধূলিসাৎ করে দেবে। আর যদি এটা এরকম হতো যে সাথে সাথে যে আক্রমণ হলো একদম ফাস্ট কমিউনিকেট করে নিল যে হ্যাঁ আমাদের এখানে আক্রমণ হয়েছে, তো তুমি স্টেপ নাও, সাথে সাথে এখান থেকে আমাদের যে সমস্ত রয়েছে একদম এইখান থেকে ফায়ার হতে শুরু করলো, আমাদের প্রোটেক্ট করতে শুরু করলো, তাহলে কত ফাস্ট হলো। আর এটা তখনই সম্ভব কিসের সাহায্যে, যদি আমাদের কমিউনিকেশনটা ফাস্ট হয়। আর এই কমিউনিকেশনটা ফাস্ট হওয়ার জন্য আমরা দেখলাম কি দরকার, নেটওয়ার্ক। নেটওয়ার্ক Network. দরকার। তাহলে বুঝতে পারলি তো, এই সমস্ত ইমার্জেন্সি সিচুয়েশন গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের নেটওয়ার্কটা দরকার ছিল। তাহলে একটা কি, মিলিটারি কমিউনিকেশন, মিলিটারি কমিউনিকেশন। তাহলে বুঝতে পারলি হোয়াটসঅ্যাপ চ্যাট আর এগুলো মানে খুব ম্যান্ডেটরি নয়, মানে খুব দরকারি নয়। তাহলে দরকারি কোন জিনিসগুলো বুঝতে পারলি তো, এটা তো একটা এক্সাম্পল দিলাম, এরকম কত এক্সাম্পল তোরা নিজেরাই বুঝতে পারবি, তাই না? মিলিটারি ক্ষেত্রে ওদের কমিউনিকেশনটা মানে উন্নত করার কতটা ইমার্জেন্সি তোরা বুঝতে পারছিস তো। তাছাড়া ওই যে এইখান থেকে ওইখানে যে ডেটা পাঠাচ্ছে, তো সেগুলো হয়তো গাড়িতে করে ডেটা নিয়ে যাচ্ছে, তো সেটাও তো সেফ নয় না, মাঝখান থেকে তো হাইজ্যাক করে নিতে পারে ডেটাগুলোকে, সেটা কি সেফ? না বাট স্যার, সেটা যদি আমরা না। নেটওয়ার্কের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে পারি, সেটা তো সিকিউর, আমরা একটু আগেই জানলাম সিকিউর। কিভাবে সিকিউর ভাবে ডেটা ট্রান্সফার করে সেগুলো আমরা পরে জানবো, বাট সিকিউর ডেটা ট্রান্সফার করে এইটুকু আমরা জেনেছি। তাহলে সিকিউর যখন ডেটা ট্রান্সফার করছে তখন আমরা আরামসে আমরা যে সমস্ত গুপ্ত কাজগুলো রয়েছে আমাদের, যেগুলো আমাদের লোক জানতে যাতে না পারে, সেই সমস্ত কাজগুলো আমরা নেটওয়ার্কের মাধ্যমে করতেই পারবো, পারবো তো? হ্যাঁ তো এই আর সমস্ত স্যার জিনিস, যখন তখন টেলিগ্রাম করতে পারবো, যখন হেড অফিস টেলিগ্রাম, থেকে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবকিছু আমরা করতে পারবো। আচ্ছা দেখ, তাছাড়াও আর একটা পারপাস আমাদের দরকার ছিল রিসার্চের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে রিসার্চ মানে হচ্ছে বহুত বড় বড় সায়েন্টিস্টরা যে সমস্ত জিনিসগুলো করে, ঠিক আছে, তো রিসার্চের ক্ষেত্রেও কিন্তু আমাদের নেটওয়ার্কটা খুব একটা দরকারি জিনিস হয়ে উঠেছিল। তখন আমরা জানতাম না নেটওয়ার্ক জিনিসটা কি, বাট আমরা বুঝতে পারছিলাম যে এরকম জিনিস একটা যদি হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। তাছাড়া ওয়ারের টাইম, ওয়ারের টাইম তুই বুঝতে পারছিস তো কতটা সিকিউর ভাবে ডেটা ট্রান্সফার দরকার ছিল। কিরে, যখনই দুটো দেশের যুদ্ধ লাগে আমাদের মেন এম কি থাকে, যে ওই দেশে কি কথাবার্তা হচ্ছে সেগুলো যদি আমরা শুনতে পাই। কিরে, স্পাই গুলোকে কিসের জন্য লাগে দেখেছিস তো? হ্যাঁ। কিছুদিন আগে যে মুভিটা বেরোলো, নামটা বলতো দেখি একটু। ধুরন্ধর। বর্ডার 2। আচ্ছা বর্ডার টু আমি এখনো দেখিনি, আমি তাই বলতে পারবো না। ধুরন্ধর স্যার। হ্যাঁ ধুরন্ধর দেখেছিস তো, স্পাই। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে বুঝতে পারছিস যে সিকিউর, ওই কমিউনিকেশনটা কতটা সিকিউর হওয়া দরকার। তাহলে ওয়ারের টাইমে যে কমিউনিকেশন গুলো হতো সেগুলো কতটা সিকিউর হওয়া দরকার। কিরে, যুদ্ধের টাইমে তো সেগুলোর জন্য কিন্তু নেটওয়ার্কের দরকার হয়েছিল। তাহলে তখন শুধুমাত্র এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে নেটওয়ার্ক ইউজ করার কথা এসেছিল, বাট আদারওয়াইজ কোনো কিছু নয় কিন্তু। মানে তুই আমি কিন্তু নেটওয়ার্ক ইউজ করতে পারতাম না 1960s-এ। 1960s-এ কাদের জন্য নেটওয়ার্কটা এসেছিল, কাদের ইউজ করার জন্য মিলিটারি এসেছিল? রিসার্চ আর হচ্ছে মিলিটারি ওয়ার কমিউনিকেশন, রিসার্চের ক্ষেত্রে, আর ওয়ারের ক্ষেত্রে, মানে ইমার্জেন্সি ক্ষেত্রে, ওয়ার আর যখন হয়ে যায় তখন কমিউনিকেশন করার ক্ষেত্রে। বা মহামারী ছড়ানোর সময় তখন আগ্রহ হ্যাঁ করতে হয় আর কি। হ্যাঁ স্যার আর ওয়ার্ল্ড ওয়ার 1 ওয়ার্ল্ড ওয়ার 2 যেমন বেল ল্যাবরেটরিজে উইপেন কত কারা কারা আহত হয়েছে, ইনজোর হয়েছে, সেগুলা রিপোর্ট গুলো রাখার জন্য, রেকর্ড গুলো যেটা ছিল সেটার জন্য ইউজ হয়েছিল এই তাহলে বুঝতে ওয়ার্ল্ড পারছিস। ওয়ার 1 হ্যাঁ ওয়ার্ল্ড ওয়ার 2 তে। হ্যাঁ, মানে মানে ওয়ারের স্যার ক্ষেত্রে। আগে লোকগুলা জানতো না যে অ্যাকচুয়ালি কি নামে ডাকা উচিত, কিন্তু পরে মানে যখন ওটা বুঝতে পারছে মেথডটা যে কিভাবে এইখান থেকে এখানে হচ্ছে, তো ওইটাকেই পরে মানে ডেভেলপ করে তখন না, নেটওয়ার্ক মানে তখন দেখ সেটার নাম ছিল আরপানেট। ওকে, আর পানি।
ARPANET। কি নাম ছিল এটা? হ্যাঁ স্যার, এটা ইম্পর্টেন্ট ফুল কিন্তু। ফর্মও আছে অবশ্যই, পড়ছে এই ওয়ার্ডটা শুনছিলাম। ARPANET এর ফুল ফর্মটা দাঁড়া, আমাকেও চেক করতে হবে। আমিও যেটা জানতাম ARPANET-ই। স্যার অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। ওকে, এই তো জানে। হ্যাঁ, অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। আর এটার ফার্স্ট ডেভেলপ করেছিল কে? ইউএস এর 4টা ইউনিভার্সিটি মিলে। ঠিক আছে। কোল্ড ওয়ারের জন্য ডেভেলপ হয়েছিল না? হ্যাঁ, মেনলি তখন দেখে 1960s এ, মানে 1960s, তোরা হিস্ট্রি যদি পড়ে থাকিস একটু বল, সেই টাইমটা মেন কিসের জন্য বেশি উল্লেখযোগ্য? ইউএসএ আর ইউএসএসআর কোল্ড ওয়ার। ওকে, কি লিখতে গেলাম বলে গেলাম। হ্যাঁ, 4টি ইউনিভার্সিটি মিলে, 4 ইউনিভার্সিটিস। চারটে ইউনিভার্সিটিস মিলে এটা বানিয়েছিল। তাহলে ক্লিয়ার তো? 1960 তে কাজের জন্য শুধুমাত্র এই ARPANET-টা তৈরি করা হয়েছিল। হ্যাঁ স্যার। তারপর এলো 1970s এ। ডিউরিং দিস টাইম সায়েন্টিস্টস ডেভেলপড কমিউনিকেশন রুলস কল্ড প্রোটোকল। এইবার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা তোরা আমাকে একটা কথা বল, এই যে অ্যাপেল একটা সেট রয়েছে আর একটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, তাই না? বাট সবার কি ফাংশনালিটি সেম? সবার কি ফাংশনালিটি সেম? বেসিক ফাংশনালিটি সেম। মানে ইন্টারফেসের কথা বলছেন কি স্যার? ইন্টারফেসের কথা বলি না। আচ্ছা, অ্যাপেলের মধ্যে যে সমস্ত অ্যাপস গুলো চলে সেগুলো কি অ্যান্ড্রয়েড মোবাইলে চলে? না স্যার, ম্যাক্সিমাম চলে। ম্যাক্সিমাম চলে স্যার। ম্যাক্সিমাম চলে। ওকে, বাট এখন সেটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাট আগে কিন্তু অ্যাপেল বলতে একটা তার দুনিয়া আলাদা ছিল, অ্যান্ড্রয়েড বলতে তার দুনিয়া মোটামুটি আলাদা ছিল। আস্তে আস্তে কি করছে, মানে যাতে ওভারঅল চলে যায় সেটা করার ট্রাই হচ্ছে, যাতে কমপ্লিকেট না হয়ে যায়। ওকে, বাট এখনো অবধি কিন্তু সব চলে না, তাই না? তার মানে অ্যাপেলের ফাংশনালিটি আলাদা, অ্যান্ড্রয়েডের ফাংশনালিটি আলাদা। বাট অ্যাপেলের মধ্যে দিয়ে অ্যাপেলের সাথে অ্যান্ড্রয়েডের কমিউনিকেশন করার জন্য কি কোনো প্রবলেম হয়? কোনো প্রবলেম কি হয় এদের মধ্যে? না। কোনো প্রবলেম হয় না। হ্যাঁ স্যার। কি প্রবলেম হয় রে? স্যার বল বল, ডেটা অ্যাপেল ইউজার। ট্রান্সফার করতে হলে খুব প্রবলেম হয়, মানে ওটার জন্য আলাদা করে অ্যাপেলের মানে এনভায়রনমেন্ট তৈরি করতে হয় অ্যান্ড্রয়েডে, তারপরে ডেটা ট্রান্সফারের জন্য আহ, সুবিধা হয়, নইলে করা যায় না। যেমন কেবেলের সাহায্যে আমরা ডাইরেক্ট করতে পারি, এরকমটা করতে পারি না নইলে। এক্স্যাক্টলি। তাহলে বুঝতে পারছিস, তার জন্য সেট অফ রুলস আমাদেরকে ফলো করতে হচ্ছে, তাই না? কিছু আমাদেরকে সেট অফ রুলস ফলো করতে হচ্ছে। ওই যে তুই বললি রুলস মানে কি, স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করতে হচ্ছে সেটা করার জন্য। হচ্ছে তো? কিছু তো রুলস ফলো করতে হচ্ছে এদের কমিউনিকেশন করার জন্য, হ্যাঁ মানে হ্যাঁ ডেটা ট্রান্সফারটাও হচ্ছে ওয়ান টাইপ অফ কমিউনিকেশন। ওকে, ডেটা ট্রান্সফার মানে হচ্ছে ওয়ান টাইপ অফ কমিউনিকেশন, তো সেটার হ্যাঁ। করার জন্য তো আমাদের সেট অফ রুলস ফলো করতে হচ্ছে। তো মেনলি 1970s এ সেটার উপর ডিল করা হয়েছিল যে যা কোম্পানি হোক না কেন, যাই হোক না কেন, যাতে দুটো ডিভাইসের মধ্যে কমিউনিকেশনটা ঠিকঠাক হয়ে থাকে, তার জন্য সেট অফ রুলস প্রোভাইড করা। তো এখানে টিসিপি আইপি প্রোটোকল ইনভেন্ট হয়েছিল। হয়তো তোরা নাম শুনেছিস, আমি শুধু নাম শোনার কথা বলেছি, বেশি কিছু জানার কথা বলিনি। শুনেছিস টিসিপি আইপি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা স্যার। ইম্পর্টেন্ট প্রোটোকল। হ্যাঁ স্যার। টিসিপি আইপি প্রোটোকল কিন্তু এখানেই ফার্স্ট ইউজ করা হয়েছিল। ওকে, এখানে কিন্তু ইন্টারনেটের একটা ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছিল এই টিসিপি আইপি প্রোটোকল, যেটা 1970s এ ডিল করা হয়েছিল। 1970s এ কিসের জন্য বুঝতে পারলি টিসিপি আইপি প্রোটোকলটা এসেছিল? বাই 1970s এ মেনলি প্রোটোকলটা কেন এসেছিল? স্যার দুটো ডিভাইসের কানেকশনের মধ্যে যেন কোনো ইন্টারাপশন না হয়, কারণ এটা তো ইন্টারাপশন সেটা না হয়, একদম একদম একদম। আর এটা মেনলি দুটো সায়েন্টিস্ট মিলে করেছিল, ভিন্টন সেরফ আর রবার্ট ই কন। আর এগুলোর জন্য তোদের কিন্তু আমি একটা ডিসাইড করেছি, আমি খুব বেশি লিখবো না,
আমি অলরেডি নোটস হিসাবে তোদের তৈরি করে দিয়েছি, যেখানে তোদেরকে কিন্তু এখানে খুব ভালোভাবে নোটস তৈরি করে দেওয়া আছে। দেখ, হোয়াট ইজ কম্পিউটার নেটওয়ার্ক, ওয়াই উই নিড কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে? কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে যে সমস্ত ডিভাইস গুলো রয়েছে, কি দরকার আছে তো? তা আমি কিন্তু ওই হ্যাঁ স্যার। পিপিটি দেখে পড়াচ্ছি না। আচ্ছা, তোরা কি চাস পিপিটি দেখে আমি পড়াই? না না স্যার, না। না ঠিক স্যার, আছে। বুঝান যেরকম বুঝান ওটা তো আছে, ওটা তো হ্যাঁ, পড়ার জন্য কেননা জাস্ট। দেখ কিন্তু আমি সব রকম ক্লাসে যা ভাবেই হতো, পড়াতে পারি। তোরা আমাকে যেটা চাইবি আমি সেরকম ভাবেই পড়াবো। আমি না স্যার বেশি এরকম করে স্যার কমফোর্টেবল বুঝতে ফিল পারা করি। যায়। হ্যাঁ, আর আগের সেমিস্টার তো তোরা দেখেছিস আমি কিভাবে পড়িয়েছি, মানে আমি এরকম লিখেই বেশি পড়াতে পছন্দ করি। ওকে, এবার তোরা যদি চাস, মেজরিটি বলিস না দাদা পিপিটি পড়াও, ঠিক আছে পিপিটি পড়িয়ে দেবো, বাট নোটস এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, এইটুকু আমি বলে দিলাম। কি রে, আগের সেমিস্টারে এনাফ নোটস দিয়েছিলাম তো? এরকম পড়ান। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। যারা নতুন রয়েছে তাদেরকে আমি বললাম যে নোটসের দিক দিয়ে কোনো প্রবলেম হবে না, বাট পড়াটা তোদেরকেই করতে হবে, সেটা কিন্তু আমি করতে পারবো না, ঠিক সাইড আছে? বাই সাইড কি কোনো রেফারেন্স বুক আপনি সাজেস্ট করছেন? হ্যাঁ, কোনো বুক, হ্যাঁ আমি বুকের তো নাম বলে দিয়েছিলাম, ঠিক আছে আমি আরেকবার বলে দেবো, ঠিক আছে? নেক্সট দিন ক্লাসে আমি বলে দেবো ওকে স্যার। যদি কোনো বুক ইউজ করতে চাস, ওকে। ঠিক আছে? তাছাড়াও ইজি টু লার্নিং থেকে আমাদের মানে প্রত্যেকটা সাবজেক্টের রেফারেন্স বুক সাজেশন নেওয়া হয়েছে, সেগুলো তোদের ইউটিউব চ্যানেলও পেয়ে যাবি। ভিডিও আপলোড হয়নি, হয়ে যাবে। তাছাড়া আমিও বলে দেবো পরের দিন, কোনো চাপ নেই। ঠিক আছে, তাহলে 1970s তাহলে মেনলি কি ডিল হয়েছিল বুঝতে পারলি? প্রোটোকল। আর প্রোটোকল মানে কি? টিসিপি/আইপি। প্রোটোকল মানে কি? কিছুই না, সেট অফ রুলস, নিয়ম কতগুলো স্যার। রুল সেট অফ জানি। রুলস। হ্যাঁ, সেট অফ রুলস, যেরকম গাড়ি চালাতে গেলে তোকে কতগুলো রুল ফলো করতে হয়, হয় না? কি রে, কি রুল হ্যাঁ ফলো করবি? হ্যাঁ স্যার, ড্রাইভিং ট্রাফিক লাইসেন্স কন্ট্রোল হয়েছে তো মাইন্ড তোদের? করে চালাবে। হ্যাঁ আছে। স্টিয়ারিং হ্যাঁ, ঠিক করে চালাও, অ্যাক্সিলারেশন লাগাও। হ্যাঁ, লাইট গুলো মেনে চলবে, তাই না? তো সেট অফ হ্যাঁ রুলস তোদেরকে ফলো করতে হয় তো। তো সেক্ষেত্রে ইন্টারনেটের ক্ষেত্রে দুটো ডিভাইস যাতে ঠিকঠাক ভাবে কমিউনিকেশনটা করতে পারে, তার জন্য সেট অফ রুলস আমাদেরকে ফলো করতে হয়েছিল। তো এখানেই আমাদের প্রোটোকল এসেছিল টিসিপি আইপি প্রোটোকল। ঠিক আছে, তাহলে 1970s হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা দেখি, তারপর মেনলি কি এসেছিল? 1980s এর কথা আসি আমরা। তাহলে আস্তে আস্তে বুঝতে পারছিস তো কি রকম ভাবে নেটওয়ার্কটা মানে লিটল বিট থেকে আস্তে আস্তে ইজি ইজি হয়ে হতে আসছে, কিভাবে সেটা উন্নত হচ্ছে, বুঝতে পারছিস তো? প্রথমে শুধুমাত্র নেটওয়ার্কটা ইউজ হতো কোথায়? মিলিটারি, মানে ইমার্জেন্সি সিচুয়েশন হুম। গুলোর ক্ষেত্রে, যেগুলো মানে ইউজ করতেই হবে, আদারওয়াইজ হবে না। ঠিক আছে, 1980s এ আমরা আসি। এই 1980s এই ফার্স্ট কিন্তু বিভিন্ন অফিসেস গুলো কানেক্ট, মানে ইন্টারনেট ব্যবহার করা শুরু করে দেয়। অফিসেস স্টার্টেড কানেক্টিং কম্পিউটার্স, বিভিন্ন কম্পিউটারকে কানেক্টেড করা শুরু করে দেয় 1980s থেকে। ক্লিয়ার? ধরে নে এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে। এই 1980s থেকেই ফার্স্ট কিন্তু বিভিন্ন কম্পিউটার গুলোকে কানেক্ট করার কথা আসে। কত সাল থেকে? 1980 হ্যাঁ, আর কি এসেছিল? ইথারনেট টেকনোলজি ওয়াজ ইন্ট্রোডিউসড। ইথারনেট কেবল সবাই নাম শুনেছিস তো? হ্যাঁ স্যার। নাম শুনছি স্যার। ওকে, একটু রিসার্চ করে দেখে নিস ইথারনেট কেবলটা কি। তাছাড়া ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং বিকাম কমন। বিভিন্ন ফাইল শেয়ার করা বা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট করা ফার্স্ট কিন্তু 1980s থেকেই শুরু হয়। তাহলে মেনলি 1980s থেকেই কিন্তু বিভিন্ন কোম্পানির কথা শুরু হয়েছিল, মানে কোম্পানির কথা ভাবা হয়েছিল যে যারা কিন্তু এই ইন্টারনেটটা ইউজ করতে পারবে, ইউজ করার কথা ভাবা হয়েছিল, মানে বড় বড় কোম্পানিগুলোর কথা বলছি। তো তার আগে দেখতে পাচ্ছি শুধুমাত্র ন্যাশনাল সিকিউরিটির জন্য, বড় বড় রিসার্চের জন্য, ওয়ারের জন্য, সেখানে শুধুমাত্র ইউজ হতো। বাট 1980s থেকে বিভিন্ন কোম্পানিগুলো ইউজ করার কথা শুরু করে দেয়। বাট এখনো কিন্তু পার্সোনাল ইউজের জন্য আসেনি। পার্সোনাল ইউজের জন্য কি এসেছে? না স্যার। হ্যাঁ, এখান থেকে 19 বিজনেস গুলো ইউজ করা শুরু করে দেয়, বিজনেসেস। ঠিক আছে, তাহলে 1980s এ বুঝতে পারলি তাহলে কত দূর অবধি এলো ইন্টারনেটটা, কত
বিজনেস অব্দি ইউজ করা অব্দি 1980 অব্দি হলো, আমরা এটা বুঝতে পারলাম। তারপর মানুষ কখন থেকে ইউজ করা শুরু করলো, মানে পার্সোনাল লাইফের জন্য, সেটা দেখি। আচ্ছা, এই 1980s কিন্তু ল্যান এর কথা এসছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ল্যান ওয়ান এইগুলো আমরা পরে আরো ডিপলি জানবো, ঠিক আছে? বাট লোকাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে একটা কোম্পানির মধ্যে যে কানেকশনটা দেখতে যাই, যে বিভিন্ন কম্পিউটার গুলো যে একে অপরের সাথে কানেক্ট থাকে, তো সেটাই হচ্ছে ল্যান, ঠিক আছে? আর আমাদের এই মোবাইল ইন্টারনেট আর ইউজ করছে, সেগুলো ওয়ান এর মধ্যে পড়ছে, ঠিক আছে? ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ছে, ঠিক আছে? তারপর এলো 1990s। 1990s এ যে সায়েন্টিস্ট, তার নাম নাম মনে রাখলেই নয়, টিম বার্নার্স লি, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কথা বলেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কথা বলেন, ঠিক আছে? আর এখান থেকেই, আচ্ছা এর আগে যে কম্পিউটার অর্গানাইজেশন গুলো কথা বললাম, সেগুলো কি সেন্ড করতে পারতো বলতো? শুধুমাত্র তারা শুধুমাত্র কি সেন্ড করতে সিম্পল পারতো? মেসেজ। সিম্পল মেসেজ, দ্যাট মিনস টেক্সট বেসড মেসেজ সেন্ড করতে পারতো বিফোর 1990s। টেক্সট বেসড মেসেজ শুধুমাত্র সেন্ড করতে পারতো। টেক্সট বেসড মেসেজ মানে ধর কোনো ইমেল সেন্ড করলো, ওকে, বা কোনো মেসেজ সেন্ড করলো যেটা টেক্সট থাকবে, কোনো ইমেজ নয়, কোনো ভিডিও নয়, ওকে? বাট আফটার 1990s and from 1990s আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারনেট ইউজ করা স্টার্ট করে দিই। সেটা ওয়েবসাইটে হতে পারে, ফ্রম 1990s আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা স্টার্ট করে দিই, ব্রাউজারের ক্ষেত্রে, ইমেজ সেন্ড করতে পারতাম, অনলাইন সার্ভিস, এই এত কিছুর ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারনেট ইউজ করতে পারছেন। তার মানে র্যাপিডলি ডেভেলপড হয়েছে, বুঝতে পারলি তো? তাহলে 1990s থেকে মেইন ইন্টারনেট ব্যবহার করা শুরু হয়ে গেল, একদম মানে সাধারণ মানুষের কথা এখানে ভাবা শুরু হয়েছিল। বাট 1980s এ, হ্যাঁ বল। কম্পিউটার নেটওয়ার্ক আর ইন্টারনেট এই দুটোর টার্ম কি একই না আলাদা? ওকে, আপনি দেখ, স্যার ইন্টারনেট ব্যবহার করতে শুরু করলেন আর কম্পিউটার নেটওয়ার্ক। ঠিক আছে, ইন্টারনেট দেখ বোধহয় ইন্টারকন্টিনেন্টাল নেটওয়ার্ক। না, দেখ, ইন্টারনেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট। নেটওয়ার্ক মানেটা কি বললাম? ইন্টার কানেক্টেড থাকবে তারা, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর ইন্টারনেট মানে হচ্ছে তারা, এই যে যেরকম জিও আমাদের ইন্টারনেট প্রোভাইড করছে, এয়ারটেল আমাদেরকে ইন্টারনেট প্রোভাইড করছে, এটা হচ্ছে, এরা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এরা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করছে। আইএসপি। হ্যাঁ, আর নেটওয়ার্ক বলতে মেনলি কি বোঝায়? একটা ডিভাইস অন্য একটা ডিভাইসের সাথে কানেক্টেড। তার মানে অ্যাকচুয়ালি স্যার নেটওয়ার্ক না থাকলে তো ইন্টারনেটের কোনো কাজই নেই। না, কানেক্টেড না থাকলে তুই কিভাবে করবি বল, তাই না? তার মানে অ্যাকচুয়ালি স্যার যদি বলি যে ওই যে জিও সিম এগুলো অ্যাকচুয়ালি নিয়ে আমরা নেটওয়ার্কটা তৈরি হচ্ছে। হ্যাঁ, যদি বলি জিও কি না, জিও হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ বল, কিছু বলতে চাইছিলি? স্যার বলছিলাম যেটা আমরা ধরুন সিমটাকে পারচেস করছি, হুম হুম, ওটা মানে স্যার অ্যাকচুয়ালি আমাদের কানেকশনটা তৈরি করছে, মানে অ্যাকচুয়ালি ওটার জন্যই কম্পিউটার নেটওয়ার্কটা আমরা ইন্টার কানেক্টেড থাকতে পারছি। আর একদম যেটা একদম আমরা একদম, ইউজ করছি ওটার হুম জন্য ইন্টারনেট ইউজ করতে পারছি। হুম হুম, একদম ঠিক, ঠিক আছে, ঠিক আছে। হুম হুম। ওকে। আরো ডিপলি আমরা পরে জানবো, ঠিক আছে? এটা ওয়ার্ল্ড ওয়াইড এর কনসেপ্ট গুলো আমরা যখন জানবো যে ডাব্লিউডাব্লিউডাব্লিউটা কি, তখন আমরা বুঝতে পারবো। এই ও জায়গা স্যার, থেকেই আমাদেরকে র্যাপিডলি আমাদের চেঞ্জ হয়েছে, তো এই জায়গাটা থেকেই মেনলি আমাদের ডিল করতে হবে। হ্যাঁ বল। বলে আছে ইথারনেট কেবলটা বললেন, তখন তো বললেন যে টেক্সট বেসড মেসেজ হতো, তো হুম, ইথারনেটে কি শুধু মানে মেসেজ গুলো ট্রান্সফার করার জন্য শুধু ইউজ হতো তখন?
দেখ আমি কি বলেছিলাম, কোন জায়গাটাতে বলেছিলাম, 1980s। 1980 তাই তো। হ্যাঁ, বিভিন্ন বিজনেস গুলো দেখ, হ্যাঁ তখন ডেটা গুলো ট্রান্সফার হচ্ছিল। আচ্ছা, এই জিও আর এগুলোর কথা বললাম, দেখ আমি কি বলছি, এটা অফিসের মধ্যে কানেকশন আছে, অফিসের মধ্যে কানেকশন আছে। আচ্ছা তুই আমাকে বল যে একটা ডিভাইস থেকে আর এই যে তুই তোর কম্পিউটারের সাথে মোবাইলের কানেক্ট করছিস, এটাও তো একটা কানেকশন ওয়ান টাইপ অফ। হ্যাঁ সেটা ইউএসবি কেবলের মাধ্যমে করছিস না? হ্যাঁ হ্যাঁ, তো ইথারনেট হচ্ছে ওয়ান টাইপ অফ সেরকমই একটা কেবল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখ ইনসাইড অর্গানাইজেশনের মধ্যে কানেকশনটা বোঝাচ্ছে, সেটা ওয়্যারের মাধ্যমে হতে পারে, ওয়্যারলেস মাধ্যমে হতে পারে, মানে তারের মাধ্যমে হতে পারে বা বিনা তারের মাধ্যমে হতে পারে। ওকে। এবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওই কানেকশনের কথা বলছি। মানে এমন নয় যে এখানে একটা ডিভাইস আছে, এটা হচ্ছে তোর কলকাতায় আছে আর এটা হচ্ছে মুম্বাই, সেটা কিন্তু নয়, সেটা কিন্তু নয়। একটা অর্গানাইজেশনের মধ্যে মানে এটা এটা কাছাকাছি আছে, এটা এটা কাছাকাছি আছে। একটা বুঝতে অর্গানাইজেশন পারছি। মানে বুঝেছি, মানে বুঝতে পারছি যে একটা কোম্পানি তো খুব বেশি ডিস্টেন্স জুড়ে হবে না। কথা কথা ডিসকভারি চ্যানেলের যে অর্গানাইজেশনটা, হ্যাঁ, তো ওরা যদি কোনো কিছু পাঠানোর থাকে তো নিয়ারেস্ট কোনো ব্রাঞ্চে পাঠানোর জন্য তখন বেশি দূরে হবে না, একটা মিনিমাম রেঞ্জ কভার না করবে। দেখ আমি বলতে চাইছি যে এটা কিন্তু একটা ধরে না এখানে একটা কোম্পানি আছে, এটা হচ্ছে একটা কোম্পানি। সো এই কোম্পানির মধ্যে অনেকগুলো কম্পিউটার আছে। তো এই কম্পিউটার গুলো একে অপরের মাধ্যমে ডেটা ট্রান্সফার করতে চাইছে, এর বাইরে কিন্তু নয়, এই কোম্পানিটার মধ্যে। তো ওরা কি করলো, একে অপরের সাথে কানেক্ট তৈরি করে নিল, একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে গেল, সেটা ওয়্যারের মাধ্যমেও কানেক্ট হয়ে যেতে পারে। তো এই কানেকশনের কথাই বলছি আমি। হুম। ওকে, মানে হ্যাঁ লিমিটেড রেঞ্জটা লিমিটেড থাকবে। স্যার সেম বিল্ডিং এর মধ্যে হবে। হ্যাঁ, সেম বিল্ডিং এর মধ্যে, একদম একদম। আমি এত ডিপলি যাচ্ছি না কেন বলতো, পরের দিনে আমি পড়াবো ল্যান ম্যান ওয়ান, তখন আমি এগুলো ভালো করে বলবো যে কত রেঞ্জের মধ্যে কত থাকলে আমরা ল্যান ইউজ করব, কখন আমরা ম্যান ইউজ করব, কখন আমরা ওয়ান ইউজ করব। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আজকে আমরা একদম যতটা বেসিক মানে কম্পিউটার নেটওয়ার্কটা কি মেনলি ডিল করে আমি সেটাই বোঝাতে চাইছি, ঠিক আছে। আস্তে আস্তে আমরা ডিপলি যাব। তাহলে বুঝতে পারলে কিভাবে 1960 থেকে শুরু হলো নেটওয়ার্ক ইউজ করা, তারপর আস্তে আস্তে কিভাবে সেটাকে উন্নত হলো। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইবারে ওয়েবসাইট, ব্রাউজার, ইমেজেস, আচ্ছা একটা ওয়েবসাইটকে তুই যদি চালাতে যাস তো সেটার জন্য তো ইন্টারনেট লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো সেটার জন্য একটা ইন্টারনেট লাগবে। এই এই জায়গাটাতে তোর কি প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক আর ইন্টারনেট দুটো নিয়ে কি কনফিউশন হচ্ছে? হ্যাঁ স্যার, একটু স্যার হচ্ছে। ধরে রাখ এই ওয়েবসাইটের মধ্যে ডেটাগুলো স্টোর আছে, তো সেটাকে তুই ওই ওয়েবসাইটটাকে তুই অ্যাক্সেস করবি কিভাবে, তোর যদি ইন্টারনেট থাকে তবেই তুই সেটাকে অ্যাক্সেস করতে পারবি। মানে ধরে রাখ এই ওয়েবসাইটটা হচ্ছে একটা মেশিনের মধ্যে স্টোর আছে, ভার্চুয়ালি একটা মেশিনের মধ্যে স্টোর আছে। তো এটাকে তুই অ্যাক্সেস তখনই করতে পারবি যখন তোর ইন্টারনেট থাকবে, ইন্টারনেট তুই কানেক্ট করবি। বাট এটা ওয়েবসাইটটা তো তোর আর বাড়িতে নেই যে এর সাথে তুই ওয়্যার কানেক্ট করে নিলি মোবাইলে, তারপর ইউজ করতে পেরে গেলি, আছে কি? না স্যার। দেখ এখানে যে আমি বলেছিলাম কম্পিউটার গুলো এগুলো একটা অর্গানাইজেশনের মধ্যে ছিল, ওই জন্য ওয়্যার কানেক্ট করে নিয়েছিলি। বাট এক্ষেত্রে তো ওয়্যারের কানেকশন চলবে না, কারণ ওয়েবসাইটটা তো ভার্চুয়ালি স্টোর আছে একটা মেশিনের মধ্যে। তো সেক্ষেত্রে তোর ইন্টারনেটটা দরকার এটাকে অ্যাক্সেস করার জন্য, কারণ এটাকে তুই যদি অ্যাক্সেস করতে পারিস তাহলেই তুই ওয়েবসাইটটাকে তুই ইউজ করতে পারবি। আর এটাকে অ্যাক্সেস করার জন্য তোর ইন্টারনেট দরকার, আর সেটা প্রোভাইড করে জিও, এয়ারটেল, এই সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এরপর 2000 থেকে আমাদের ইন্টারনেট নেটওয়ার্কটা আরো উন্নতি হলো, বিভিন্ন ওয়্যারলেস মিডিয়াম গুলো এলো, লাইক ওয়াইফাই টেকনোলজি এলো, মোবাইল ইন্টারনেট এলো, 3G 4G নেটওয়ার্ক এলো।
সরি, একটা জিনিস আমি ভুল করেছি বলতে। এই এত দূর অবধিও কিন্তু ওই ওয়্যারলেস মিডিয়ামের মাধ্যমে অ্যাক্সেসের কথাটা আসেনি, ঠিক আছে? যে একটা জিনিসকে অ্যাক্সেস করতে পারবি, সেটা কিন্তু ওয়াইফাই এর এখনো পর্যন্ত টেকনোলজিটা আসেনি 1990s-এ। তাহলে ওয়াইফাই আর এইগুলো 3G 4G নেটওয়ার্ক এগুলো কোথা থেকে এসেছে? 2000 থেকে এসেছে, 2000 থেকে এসেছে। তাহলে এই 1990s-এ দাঁড়িয়ে তুই যদি একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে চাস, সেটা কিন্তু ওয়্যারলেস ভাবে করতে পারবি না, ঠিক আছে? তাহলে এখনকার দিনে তোরা যেগুলো ইউজ করছিস, মানে টোটাল কিছু ইউজ করছিস, সেগুলো কোন যুগে তৈরি হয়েছে, কোন ইয়ারে তৈরি হয়েছে? 2000 এর পরে। 2000 বা 2000 এর পরে। কি ইউজ করিস? ওয়াইফাই, মোবাইল ইন্টারনেট, ব্লুটুথ। 3G 4G ইন্টারনেট, ওকে? মানে 2000 মানে একদম 2000 এর কথা বলছি না, ঠিক আছে? 2001 2002 এরকম করে করে রয়েছে। তাহলে 3G প্রথমে এসেছিল, 2G, তারপর 3G, তারপর 4G, এইরকম করে ইমপ্রুভ হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ হওয়া শুরু হয়ে যায়। এইরকম ভাবে ইন্টারনেটটা কিন্তু প্রথমে ইমার্জেন্সি পারপাসে ইউজ হতে হতে শুরু করে একটা টাইমে সেটা নর্মাল কমন পারপাস। মানুষ নর্মাল কাজে ইউজ করতে শুরু করে দেয়। তাহলে কিভাবে ইমপ্রুভমেন্টটা হলো বুঝতে পারলি? দেখ, ফার্স্ট 1960s-এ যখন আমরা দাঁড়িয়েছিলাম, তখন শুধুমাত্র ইমার্জেন্সি সিচুয়েশনে ইন্টারনেটটা ইউজের দরকার ছিল। আস্তে আস্তে সেটা শুধুমাত্র অর্গানাইজেশনের মধ্যে, একটা কোম্পানি আছে, ওই কোম্পানির মধ্যে আমি সেটাকে ইউজ করতে পারবো, বাইরের সাথে ইউজ করতে পারবো না, ওকে? তারপর আস্তে আস্তে দাঁড়িয়ে পার্সোনাল কাজের ক্ষেত্রেও কিন্তু আমাদের ইন্টারনেটে না ইউজ করে আমরা থাকতে পারছি না, এখন এইরকম হয়ে গেছে। তাহলে কিভাবে ডেভেলপমেন্টটা হলো বুঝতে পারলি? হিস্ট্রিটা বোঝা গেছে? বোঝা গেছে রে? হ্যাঁ স্যার। আর এখন যদি আমরা নেটওয়ার্কিং এর কথা বলি, মানে প্রেজেন্ট টাইমের কথা বলি, তাহলে আমরা কি ডিল করব? প্রেজেন্ট টাইমে যদি কথা বলি, তাহলে নেটওয়ার্কিংটা আমরা কোথায় কোথায় ইউজ করছি? ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে ইউজ করছি, হ্যাঁ। ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি। স্যার কোনো লাইভ লোকেশন, কি লোকেশন বল? লাইভ কোনো স্যার কিছু লাইভ শেয়ার করার জন্য, যেগুলো আছে লাইভ টেলিকাস্ট। কারেন্ট টাইমে একদম, যেটা বর্তমানে চলছে একদম সরাসরি দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে লোকেশন শেয়ারের কথা বলছিস, তাই তো? লাইভ লোকেশন ট্র্যাক আর এই সমস্ত লাইভ জিনিসগুলো। লাইভ যেগুলো হয় আমাদের মিডিয়াতে লাইভ হয় যেগুলো। মিডিয়া আচ্ছা শেয়ারিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। ব্রডকাস্টিং। হ্যাঁ। বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করছি। তাহলে এখন আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, ইন ফিউচার কিন্তু আরো ডেভেলপ হবে। ইন ফিউচার আরো সেটা র্যাপিডলি কিন্তু ডেভেলপ হবে। এইগুলো তোদের নোটসে আরো ভালো করে দিয়ে দেওয়া হয়েছে, তোরা সেখান থেকে একটু ভালোভাবে পড়ে নিস, তাহলে আরো ভালোভাবে সেটা বুঝতে পারবি, ওকে? নোটস আকারে আমি তৈরি করে দিয়েছি, এগুলো ভালোভাবে দেখে নিস। স্যার কি আজকে আপলোড করবেন? হ্যাঁ, আজকে আপলোড করে দেবো, মানে যখনই আমি ভিডিওটা আপলোড করবো সাথে সাথে করে দেবো, ট্রাই করছি আজকে আপলোড করে দেওয়ার, ঠিক আছে? এই দেখ, স্যার প্রথমে নোটসটা কি সব ইউনিটেরই আছে? হ্যাঁ বল। নোটসটা কি সব ইউনিটেরই আছে? দেখ, যেগুলো দেওয়ার দরকার আমি দিয়ে দেবো, আর যেগুলো হ্যান্ড রিটেন নোটস দেওয়ার দরকার আমি সেগুলো হ্যান্ড রিটেন নোটস দিয়ে দেবো, বাট নোটস পাবি পড়ার জন্য। ওকে হুম। আগের স্যার, বলছি আগে আপনি কি ল্যাব করাবেন? ল্যাব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যখন দরকার পড়বে আমি করিয়ে দেবো, বাট যদি তোরা এটা এক্সপেক্ট করিস যে কলেজের যে সমস্ত ল্যাবের অ্যাসাইনমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু আমার পক্ষে করানো সম্ভব হবে না।
ঠিক আছে? মানে স্যার যেরকম ল্যাবেতে মানে মডেল করে করে দেখানো ওই রকম যদি স্যার আচ্ছা কোনো দেখা সফটওয়্যার যাক, আজ থেকে তো আমাদের স্টার্ট হলো, কতটা কি করা যায় দেখা যাক। ওকে ঠিক আছে, ওকে স্যার ওকে। তাহলে হিস্ট্রি সম্বন্ধে সবারই আইডিয়া হলো। তাহলে হ্যাঁ, এখন আমরা কোন সিচুয়েশনে এসে দাঁড়িয়ে আছি? প্রেজেন্ট টাইমে। প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে, হ্যাঁ প্রেজেন্ট টাইমে, বাট কোন কোনগুলো ইউজ করছি সেটা একটু বল। একদম যেগুলো একদম তোর কারেন্টে যেগুলো বলে। ওয়াইফাই ইউজ করি আমরা, ব্লুটুথ ইউজ করি আমরা। ওয়াইফাই তো সে 2000 এর কথা চলে এলো, মানে 2000 এ আর্লি 2000 চলে এলো। না স্যার, যেগুলা ক্লাউড কম্পিউটিং ইউজ করি এগুলাই তো স্যার। হ্যাঁ এআই স্যার এইগুলো এআই, হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ তারপরে বিভিন্ন আইওটি ডিভাইসে আমরা ইন্টারনেট ইউজ করছি। হ্যাঁ, মোটামুটি সব জায়গায় স্যার, হসপিটালেও IoT নেটওয়ার্কের জন্য একদম একটাই। স্যার ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং হ্যাঁ, সেক্টর। ওকে, তাহলে এইবার তোরা আমাকে বলতে পারবি, তোদের কম্পিউটার নেটওয়ার্ক সম্বন্ধে তো আইডিয়া চলে এলো, তাহলে তোদের যদি এক্সামে কোশ্চেন চলে আসে যে কম্পিউটার নেটওয়ার্ক আমরা কোন কোন সেক্টর ইউজ করতে চাই, সেটা কি তোরা লিখতে পারবি না? হ্যাঁ স্যার। বলতে একটু দেখি। ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, ওকে, ক্লাউড এগুলোই। কম্পিউটিং সেক্টর গুলো বল আমাকে, একটু সেক্টর গুলো বল। আইটি সেক্টর স্যার। আইটি আচ্ছা সেক্টর, আচ্ছা, আইটি সেক্টর, মেডিকেল, ঠিক আছে, আইটি সেক্টর। আচ্ছা মিলিটারি। ঠিক ঠিক ঠিক, হসপিটাল সেক্টর। ওকে, তাহলে হসপিটাল ইউজেস, ডিফেন্স সেক্টর, ডিফেন্স সেক্টর। স্যার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আচ্ছা ওই আইটি সেক্টর, আচ্ছা ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, স্যাটেলাইট কমিউনিকেশন, এডুকেশন। স্যাটেলাইট কমিউনিকেশন। আচ্ছা, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সিস্টেমস সেক্টর, মানে ব্যাংকিং হ্যাঁ, সেক্টর, এডুকেশন সেক্টর। রিনিউয়েবল সেক্টর, হ্যাঁ বল। রিনিউয়েবল সেক্টর। আচ্ছা এক্সাম্পল দে একটা। স্যার উইন্ড মিল বা আচ্ছা দেখ, এখানেও সেটাও আমরা দিয়ে দিয়েছি, এখানে নোটস এর মধ্যে রয়েছে। দেখ, বিজনেস বা অফিস ইউসেজের ক্ষেত্রে আমরা কম্পিউটার নেটওয়ার্কটা ইউজ করছি এখন। এবারে বিজনেস বা অফিস ইউজে আমরা কোন কোনগুলো ইউজ করে থাকি? যদি আমরা কোনো ফাইল সেন্ড করতে চাইছি, যদি আমরা কোনো প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্ট আউট করতে চাইছি, ইমেল সেন্ড করতে চাইছি, তো এইগুলোই তো আমাদের বিজনেসের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, তাই না? ঠিক আছে, স্যার কোনো অ্যাটেন্ডেন্স দেওয়া। হ্যাঁ সেগুলো আমরা আসছি, অ্যাটেন্ডেন্স দেওয়া সেটা আমরা আসছি। আচ্ছা নেক্সট, অনলাইন মিটিং, তোদেরকে আমি যে পড়াচ্ছি অনলাইনের মাধ্যমে, সেটাও বা বিজনেস বা অফিস ইউজও হতে পারে, বা সেটা এডুকেশন পারপাসে ইউজ হতে পারে, তাই না? এই অফিসিয়াল যে মিটিং আর গুলো হয় সেগুলো তো জুম, গুগল মিট এগুলোর মাধ্যমেই হয়ে থাকে নর্মালি। হ্যাঁ, তাছাড়া ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টরে কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে ইউজ হয়ে থাকে? এটিএম মেশিন বা ব্যাংকিং সার্ভার, সেগুলোর মধ্যেও তো একটা কানেকশন থাকে, যে ওই মেশিনটার সাথে ব্যাংক সার্ভারে কিভাবে কানেক্ট থাকছে ওই ফোন পে। মেশিন। হ্যাঁ হ্যাঁ, সবকিছুই থাকবে। ধর এটিএম মেশিনটার কথা আমরা একটু বলি, যে এটিএম মেশিনটা আছে ওটা ব্যাংকের সার্ভারের সাথে তো কানেক্ট থাকতে হবে, নাহলে এটিএম মেশিনটা জানোই কি করে যে তুই যখন কার্ডটা স্ক্র্যাচ করছিস, তো ও জানলো কি করে যে তোর ডিটেলসটা কিভাবে ফেচ করছে, তাই না? তো সেটাও কিভাবে কানেক্ট থাকছে, তো ব্যাংকিং সার্ভারের সাথে কানেকশনটা, সেক্ষেত্রেও কম্পিউটার নেটওয়ার্ক কাজ করছে। এই দেখ এক্সাম্পল, অ্যাকাউন্ট ব্যালেন্স চেকিং, অনলাইন ফান্ড ট্রান্সফার, অনলাইন পেমেন্ট। এডুকেশন সেক্টরে তোরা নিজেরাই বুঝতে পারবি, অনলাইন ক্লাসেস অ্যারেঞ্জের ক্ষেত্রে ইউজ করা হয়, অনলাইন এক্সামস, ডিজিটাল লাইব্রেরিজ, কলেজ ক্যাম্পাস নেটওয়ার্ক, কলেজের মধ্যে একটা ভার্চুয়াল একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা হলো। ওকে, তাছাড়া মোটামুটি এতগুলোই আমরা জানলেই হবে, ঠিক আছে? তাছাড়া তোরা যেগুলো বললি যে পয়েন্টগুলো, সেগুলো কিন্তু ইম্পর্টেন্টই, সেগুলো লিখতে পারিস। ওকে, এইখানে আমি 3টা পয়েন্ট মেনশন করেছি: বিজনেস এন্ড অফিসিয়াল ইউজ, ব্যাংকিং সিস্টেম, এডুকেশন সেক্টর। এরপরও তোদের যেগুলো জানা থাকবে লিখতে পারিস। এরপর আমরা আসছি স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনস এন্ড প্রোটোকলস।
আইএসও। হুম, ঠিক আছে, 1 মিনিট দাঁড়া। ওকে, স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। আচ্ছা, এতদূর অব্দি নিশ্চয়ই কারো প্রবলেম নেই? তাহলে নেক্সট আমরা আলোচনা করব, দেখি কারো কিছু প্রবলেম থাকে কিনা। এই যারা নিউ জয়েন করেছিস, সারদা, মাহাতো, সর্বজিৎ তো রেসপন্স করছে, শান্তনু কিছু প্রবলেম নেই তো? সৌম, সৌভিক, শুভজিৎ, কিরে স্যার আমি ক্লাসে আগের আসিস তো তোরা? সেমিস্টারেই আছি। স্যার হ্যাঁ বল। স্যার আমি বলছিলাম আগের সেমিস্টারেই আছি। যে মেশিনের সঙ্গে স্যার ব্যাংকের যে কানেকশন সেটা স্যার কি বলবো স্যার, ইন্টারনেট না স্যার নেটওয়ার্ক? আবার তোরা বুঝতে পারছিস না, আবার গন্ডগোল করছিস ইন্টারনেট আর নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে আমি কি বললাম, মানে কিভাবে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে কানেক্ট থাকছে, কমিউনিকেশন স্যার। তাই না? হ্যাঁ এইবার দুটো ডিভাইসের মধ্যে, মানে একটা ডিভাইস আর একটা ডিভাইসকে যদি ফেচ করতে চাই, সেটা আইদার ওয়্যার্ড মিডিয়ামে হতে হবে বা ওয়্যারলেস ভাবে হতে হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, তো ওয়্যারলেস ভাবে যদি কিছু করতে চাস, লাইক একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি কিছু কাজপত্র করতে চাস, তো তখন ইন্টারনেট আমাদের লাগবে, কারণ সেটাকে অ্যাক্সেস করার জন্য। বুঝলি ব্যাপারটা? হ্যাঁ স্যার। সেটা না মানে ছাড়া স্যার আমরা তো করতে পারবো না। ওয়্যারলেস হুম হওয়ার তাহলে স্যার ইন্টারনেট। হুম এটার ব্যাপারে তোদের যদি ডাউট থেকে থাকে, ঠিক আছে, সেটাও কোনো প্রবলেম নেই, এক দুটো ক্লাস কর, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকে স্টার্ট ক্লাস না, ইন্টারনেটের কথাটা ভুলে যায়, ঠিক আছে, নেটওয়ার্ক ভাব, যা কিছু আছে সব নেটওয়ার্ক, ঠিক আছে? হ্যাঁ স্যার। ইন্টারনেটের কথাটা আপাতত ভুলে যায়, ইন্টারনেট আমরা পড়বো, ঠিক আছে, যখন আমরা ইন্টারনেট পড়বো না, একটা টপিক রয়েছে ইন্টারনেট, তো সেখানে আমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে যে ইন্টারনেট কথাটা কিভাবে এসেছে, এই 3G 4G 5G এগুলো কি, ওয়াইফাই কি, ওয়াই ম্যাক্স কি, সব তখন আমরা ভালোভাবে জানতে পারবো। আপাতত আমি আজকে কম্পিউটার নেটওয়ার্কটা বোঝাচ্ছি, তো কম্পিউটার নেটওয়ার্কটা বুঝ, ইন্টারনেট ধরে নে, ইন্টারনেট বলে কোনো এক্সিস্ট নেই, তার কোনো এক্সিস্টেন্স নেই, ঠিক আছে? কম্পিউটার নেটওয়ার্কটা বুঝেছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ইন্টারকানেক্টেড আপ টু ডিভাইস, দুটো ডিভাইসের মধ্যে কানেকশনটা, সেই কানেকশনটা কানেকশন কি কানেকশন সেটা আমরা পরে আসবো, সেটা বললো আবার একটু কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা আসি ওই যেটার কথা বললাম যে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনস। আচ্ছা, একটু আগে তোদেরকে আমি যেরকম বলেছিলাম, ওই যে অ্যাপেল আর অ্যান্ড্রয়েড মোবাইলে কথা বলেছিলাম, হ্যাঁ স্যার, প্রোটোকল। হ্যাঁ, একজন বললি না যে রিসোর্সেস শেয়ার করতে প্রবলেম হয়? হ্যাঁ স্যার, ও বলছিল। হ্যাঁ, ধরেন না অ্যাপেল আর অ্যান্ড্রয়েড আছে, এবার রিসোর্সেস শেয়ার করার যেরকম প্রবলেম হচ্ছে, ভাব ওটা যদি নাই সেন্ড করা যেত, এটাও তো হতে পারতো সেন্ড করা যাচ্ছে না, এটা তো অ্যাপেল ইউজার, তার ফাংশনালিটি আলাদা, সেটা আলাদাভাবে বানানো হয়েছে, অ্যান্ড্রয়েড সেটা আলাদাভাবে বানানো হয়েছে, তো এই দুটো যাতে কমিউনিকেট করতে পারে সেটার কোথাও তো আমাদেরকে ভাবতে হবে। এর জন্য এসছে কিছু স্ট্যান্ডার্ড আমাদেরকে ফলো করতে হবে। ওকে, আর স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন মানে হচ্ছে কিছু অর্গানাইজেশন, কিছু কোম্পানি ধরে রাখ, যেগুলো এই স্ট্যান্ডার্ডের কথাগুলো বলেছে, যে প্রত্যেক এই সমস্ত স্ট্যান্ডার্ড গুলো আমাদেরকে ফলো করতে হবে যাতে দুটো ডিভাইস কোনো রকম ইন্টারাপশন ছাড়া রিসোর্সেস সেন্ড করতে পারে। That means to ensure that device made by different companies communicate properly, we need standard rules. লিখে দিচ্ছি, এর জন্য এসছে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, to ensure that devices made by different companies
communicates properly, যাতে দুটো কোম্পানি ঠিক মতো ভাবে কমিউনিকেট করতে পারে তার জন্যই আমাদেরকে কতগুলো রুলস ফলো করতে হবে। টু এনশিওর দ্যাট ডিভাইস মেড by different companies communicates properly, we need standard rules. কিরে, যখন ডেটা ট্রান্সফার করতে যাচ্ছিস অ্যাপেল থেকে অ্যান্ড্রয়েডে, একজনকে প্রসেস গুলো বললি না কিরকম ভাবে করতে হয় রে? অর্পণ বলছে মনে হয়। অর্পণ আছিস? না না, আমি বলেছিলাম স্যার। আচ্ছা বল। স্যার আমি একটু বাইরেতে আছি, মানে আওয়াজ আচ্ছা প্রচন্ড ঠিক শব্দ আছে, হবে, তাহলে ঠিক কিছু আছে, ঠিক শোনা আছে, ঠিক যাবে। আছে, ওকে ঠিক আছে। তো আমাদেরকে সেট অফ রুলস ফলো করতে হচ্ছিল। তো স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন হচ্ছে ইন্টারন্যাশনাল বডিজ যারা এই সমস্ত দুটো কোম্পানির ক্ষেত্রে যাতে কমিউনিকেশনটা ঠিকঠাক হয়ে থাকে তার জন্য স্ট্যান্ডার্ড গুলোকে প্রোভাইড করে। ওকে, দ্যাট মিন্স রুলস গুলোকে প্রোভাইড করে। তাহলে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনস আর ইন্টারন্যাশনাল বডিজ। ওকে, নোটসে আছে, নোটসে বের করে তাহলে সেখান থেকে ভালো হবে তোদেরকে বোঝাতে। এ দেখ, স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বলতে কি বোঝায় না, স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আর ইন্টারন্যাশনাল বডিজ দ্যাট ডেভেলপ অ্যান্ড মেনটেন কমিউনিকেশন স্ট্যান্ডার্ড so that devices and networks can operate uniformly across the world. এই ডেফিনেশনটা সবারই বোঝা গেছে? একটু বল না বোঝা গেলে। বোঝা গেছে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বলতে কি বোঝায়? এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বডিজ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো কি ডিল করে যাতে দুটো ডিভাইস ঠিক মতো ভাবে কমিউনিকেট করতে পারে। তো তার জন্য এরা বিভিন্ন রুলস প্রদান করে। ওকে, মানে রুলস, বিভিন্ন রুলস এর কথা বলেছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। যেমন এইরকম অর্গানাইজেশনের মধ্যে একটা রয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, আইএসও, যেটার ফাউন্ডেড হয়েছে কখন? 1947-এ। তাহলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন, আইএসও, এটা ফাউন্ডেড হয়েছে 1947-এ। আর এটার হেডকোয়ার্টার কোথায়? জেনেভাতে। এটা মেনলি কি ডিল করে? এটা মেনলি কোন কোন গুলোর কথা বলা আছে না, এনশিওর গ্লোবাল কম্পিটিবিলিটি। ওকে, যাতে গ্লোবালি আমরা কমিউনিকেট করতে পারি তার জন্য কিন্তু আইএসও আমাদের কথা বলেছে। ওএসআই মডেল হেল্পস আন্ডারস্ট্যান্ড হাউ ডেটা মুভস ফ্রম সেন্ডার টু রিসিভার ইন 7 লেয়ার্স। দেখ, এই সমস্ত যেগুলো মডেলগুলো দেখছি না, জাস্ট আমি এক দু কথা লিখেছি, ঠিক আছে, পরে আমাদের কিন্তু এই সমস্ত মডেলগুলো ডিটেলসে আমাদেরকে আলোচনা করতে হবে, তখন আমরা আরো ভেতরে মডেলগুলো পড়বো। বাট এখন অবধি এই স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বলতে কি বোঝে সেটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, সেট অফ রুলস যেটা ডিসাইড করে যে দুটো ডিভাইসের মধ্যে কমিউনিকেশন যেন স্মুথলি হয়, তাতে কোনো প্রবলেম না আসে। তাহলে বেসিক্যালি স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন গুলো কি? এগুলো অর্গানাইজেশন যেটা কি ডিল করে, যেটা ডিল করে বিভিন্ন রুলস প্রদান করে, ঠিক? তাহলে সেরকম অর্গানাইজেশনের নাম বলতে আইএসও হচ্ছে একটা অর্গানাইজেশন, IEEE হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। এগুলো তোরা একটু পড়ে নিবি। ডবল প্রিসিশন সিঙ্গেল প্রিসিশনের জন্য সে রুল বানাইছিল। হ্যাঁ, সেটা আমরা পড়েছিলাম। হ্যাঁ, একটা ফরম্যাট ছিল। হ্যাঁ, সেটাও হচ্ছে ওয়ান টাইপ অফ স্ট্যান্ডার্ড, সেটাও আমাদের রুলস বলেছিল, তাই না? হ্যাঁ স্যার। ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, এগুলো তাহলে কোনটা কোন অর্গানাইজেশন কি কি ডিল করে সেটা এক দু কথা লেখা আছে এখানে, একটু পড়ে নিস। তাছাড়া পরে এগুলো আমরা ভালোভাবে পড়বো। ওকে, তাহলে এবার আর একটা জিনিস জানবো। তাহলে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বলতে আমরা বুঝতে পারলাম, তাহলে প্রোটোকল বলতে কি সেটা আমরা বুঝি। স্যার এই সমস্ত যে নেটওয়ার্কিং রুল আছে, এগুলো কি IEEE তৈরি করে? তৈরি করে না, দেখ ব্যাপারটা হচ্ছে সেগুলো করার জন্য তো কিছু রুলস রয়েছে। যেমন আমার ক্লাসে তোরা অ্যাটেন্ড করেছিস, এবার এই ক্লাসটারও তো কিছু রুল আছে। এবার সবাই মিলে যদি একসাথে কথা বলতে শুরু করিস তাহলে কি আমি কিছু বুঝতে পারবো?
তাহলে সেটা একটা রুল কি হলো, 1 by 1 কথা বলতে হবে, তো এটা একটা রুল। তো এই রুলগুলো বিভিন্ন অর্গানাইজেশন দিয়ে থাকে, তো প্রত্যেকটা অর্গানাইজেশন আলাদা আলাদা রুলস দিয়ে থাকে। যেমন IEEE একটা দিক ডিল করে, ISO আর একটা দিক ডিলস করে। ওকে, এবার IEEE কোন কোন জিনিসগুলোর কথা বলে, ISO কোন কোন জিনিস কথা বলে, আমরা সেগুলো জানবো। বাট আজকে যেটা ক্লাসে ছিল যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজড অর্গানাইজেশন বলতে কি সেটা মেনলি আমি জানাতে চেয়েছিলাম তোদেরকে, যে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যে টার্মটা রয়েছে সেটা মেনলি কি, সেটা জিনিসটা কি। ওকে, এবার দেখ আর একটা জিনিস, প্রোটোকল। প্রোটোকল জিনিসটা তাহলে কি না, হাউ ডু টু পিপল কমিউনিকেটস প্রপারলি, ওই যে কমিউনিকেশনের কথাটা বললাম। তাহলে এই কমিউনিকেশনটার জন্য কিছু রুলস প্রদান করতে হবে, আর রুলস কে দেবে, রুলস কে দেবে রে, স্যার এই অর্গানাইজেশন গুলা। স্যার অর্গানাইজেশন, স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন গুলো দেবে। ওকে, 1 মিনিট। তাহলে অর্গানাইজেশন আমাদের দেয় রুলস। রুলস দেয়। আচ্ছা, এই রুলস গুলো তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিসের রুলস হতে পারে, তাই না? তাহলে এটা ধর একটা পারপাসের জন্য এই রুলস গুলো দেওয়া হলো, এই পারপাসের জন্য এই রুলস গুলো দেওয়া হলো, এই পারপাসের জন্য এই রুলস গুলো দেওয়া হলো, তো সেটাকে বলছে প্রোটোকল। দেখ এখানে ক্লিয়ার ভাবে লিখে দেওয়া আছে, পড়লেই বুঝতে পারবি। যেমন দেখ, হাউ ডু টু পিপল কমিউনিকেটস প্রপারলি, দে ফলো আর ল্যাঙ্গুয়েজ রুল। যে ওই অর্গানাইজেশন গুলো যেগুলো কথা বলে, যেগুলো আমাদের রুল গুলো কথা বলে, যেমন তার মধ্যে একটা হচ্ছে যে দুটো পিপল কিভাবে কমিউনিকেট করতে পারবে, তাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ ফলো করতে হবে, তাই না? তাহলে ওয়ান টাইপ অফ এটা রুল। তাহলে কি করছে, কম্পিউটার কমিউনিকেটস ইউজিং আ প্রোটোকল। তাহলে কম্পিউটার একটা প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেট করছে, মানে একটা প্রোটোকল মেনটেন করছে কমিউনিকেট করার জন্য, তাই না? তাহলে ধরে রাখ এটা হচ্ছে একটা অর্গানাইজেশন, মানে একটা কোম্পানি, যে কোম্পানিটা বলেছে যে তুমি কমিউনিকেশনের জন্য এই প্রোটোকলটা ফলো করবে। এই প্রোটোকলটা ফলো করবে, P1 প্রোটোকলটা ফলো করবে। ওকে, আর একটা কাজ করার জন্য তুমি P2 প্রোটোকলটা ফলো করবে, আর একটা কাজ করার জন্য তুমি P3 প্রোটোকলটা ফলো করবে। বাট এই এতগুলো প্রোটোকল কোন কোম্পানি দিচ্ছে, কোন কোম্পানি দিচ্ছে, এই অর্গানাইজেশনটা দিচ্ছে। তাহলে বুঝতে পারলি একটা অর্গানাইজেশন কিন্তু অনেক প্রোটোকল দিতে পারে। যেমন ধরে রাখ একটা হচ্ছে TCP প্রোটোকল, TCP, IP, এগুলো একটা করে প্রোটোকল। তাহলে বুঝতে পারলি একটা অর্গানাইজেশন অনেক কিছু প্রোটোকল দিতে পারে, প্রত্যেকটা প্রোটোকল এক একটা স্পেসিফিক কাজের জন্য দেওয়া হয়ে থাকে। যেমন কমিউনিকেশন প্রোটোকলটার জন্য, কমিউনিকেশন হওয়ার জন্য আমাদের কিছু সেট অফ রুলস ফলো করতে হবে, যেটা এইখানে কোন প্রোটোকলটা দিচ্ছে আমাদের, মানে কোন প্রোটোকলটা আমাদের রুলস গুলো বলে দিচ্ছে, কোন প্রোটোকলটা বলে দিচ্ছে রে? P1 স্যার। P1। ওকে, TCP। না এখানে TCP IP আমি জাস্ট এক্সাম্পল দিলাম, প্রোটোকলের নাম দিলাম। ওকে, আর P1 বলো কোনো এক্সিস্টেন্স নেই প্রোটোকলের, আমি জাস্ট তোকে এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি যে কমিউনিকেশনটার জন্য ধরে রাখ কিছু সেট অফ রুলস ফলো করতে হবে, তো তার জন্য একটা P1 প্রোটোকল রয়েছে। নর্মাল মানুষ যারা রুল ফলো করে ওটাই কম্পিউটারের ক্ষেত্রে বা কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে ওটা প্রোটোকল হয়। হ্যাঁ রে, একদম ঠিক। প্রোটোকল মানে হচ্ছে সেট অফ রুলস। ওকে, আর যে কোম্পানিটা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রোটোকল দেয় সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। ক্লিয়ার? ওকে, তোরা হ্যাঁ এই স্যার। জিনিসটা আমাকে একটু এনশিওর কর যে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আর প্রোটোকলের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডাইজেশন রুলস গুলা বানায়, আর ওই রুলস গুলা যারা ফলো করে তাদের প্রোটোকল বলে, মানে যেই রুলসটা বানায় আর কি। না,
দেখ একটু তো মিসকনসেপ্ট হয়ে গেল। স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন মানে হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, যে অনেক কিছু প্রোটোকল দেয়। হুম। বলেছে যে তুমি চ্যাট করার জন্য এই প্রোটোকলটা ফলো করবে, তুমি ডেটার তুমি ইন্টার্ন ব্রাউজিং মানে করবেন। তুমি একটা অফিসের মধ্যে কানেকশনের ক্ষেত্রে এই প্রোটোকলটা ফলো করবে, তুমি আরো কিছু কাজ করার জন্য এই প্রোটোকলটা ফলো করবে, ও বলে দিয়েছে। এইবার এই প্রোটোকলটা মানেটা কি? সেট অফ রুলস, তাই না? এই P1 প্রোটোকলটার মধ্যে কি আছে? সেট অফ রুলস, যেটা কিসের জন্য তুই ইউজ করবি, সেটা তুই ইউজ করবি কোনো একটা কাজের জন্য, যেমন আমি বললাম চ্যাট করার জন্য বা ডেটা ট্রান্সফারের জন্য। তাহলে প্রোটোকল মানে হচ্ছে সেট অফ রুলস। হ্যাঁ। তাহলে অর্গানাইজেশন মেনলি কি দেয়? বিভিন্ন প্রোটোকল বলে দেয়, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রোটোকল বলে দেয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আইএসও কি একটা প্রোটোকল স্যার নাকি TCP স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন? স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। টিসিপি একটা কি? স্যার এটা TCP প্রোটোকল। প্রোটোকলটা প্রোটোকল কি? হ্যাঁ, তাহলে ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার তাহলে TCP প্রোটোকলটা মানে কি জিনিসটা, কি প্রোটোকল দেয়? এটা একটা সেট অফ রুলস দেয় কোনো একটা কাজ করার জন্য। ওকে, পরে তোদের সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে টিসিপি আমরা আলাদাভাবে পড়বো, তখন আমরা টিসিপি কি কাজ করে, কিভাবে কাজ করবে আমরা জানবো। আজকে বেসিক ক্লাস, একদম স্টার্ট ক্লাস, ঠিক আছে? ওকে তাহলে দুটো ক্লিয়ার হলো তো তোদের? বাকিটা নোটসে দেওয়া আছে, একটু ভালোভাবে পড়ে নিস। ওকে, আজকে লাস্ট। আচ্ছা, বাকি অনেক কিছু প্রোটোকল সেরকম রয়েছে, যেমন টিসিপি একটা প্রোটোকল রয়েছে, আইপি একটা প্রোটোকল রয়েছে, এইচটিটিপি একটা প্রোটোকল রয়েছে, এফটিপি রয়েছে, এসএমটিপি রয়েছে, ডিএনএস রয়েছে। এই সমস্ত প্রোটোকল কিন্তু আলাদা আলাদা জিনিসের উপর ডিল করে। যেমন দেখ, একটা যদি আমরা দেখতে যাই, এই যে টিসিপি প্রোটোকল একজন বললি, এই টিসিপি প্রোটোকলের মেইনলি কাজটা কি? রিলায়েবল ডেটা ট্রান্সফার করা। তাহলে যদি রিলায়েবল মানে হচ্ছে একদম সিকিউর ভাবে তুই যেটা ডেটা ট্রান্সফার করবি, তার জন্য কি কিছু রুল ফলো করতে হবে। আচ্ছা আচ্ছা, একজন আমাকে বল, সর্বজিৎ বল, তুই যদি সিকিউর ভাবে কলকাতায় যেতে চাস বাইকে করে, তুই বাইকে কলকাতা যাচ্ছিস তোর বাড়ি থেকে, সিকিউর ভাবে যেতে চাস, তাহলে তুই কি করবি? তুই কিভাবে যাবি? স্যার হাইওয়ে থ্রু যাবি, বাট ট্রাফিক রুলস আর প্রপারলি ফলো করবি, সেফটি গার্ড ফলো করবি, তাই না? হ্যাঁ স্যার। তার মানে প্রোটোকল ফলো করবি, ট্রাফিক প্রোটোকল ফলো করবি, সেটাই। তাহলে টিসিপি প্রোটোকলটা মেনলি কি ডিল করছে? টিসিপি প্রোটোকলটা এটা ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে রিলায়েবল ডেটা ট্রান্সফার। যাতে রিলায়েবল ভাবে ডেটা ট্রান্সফার করা হয়, তাহলে তার জন্য টিসিপি প্রোটোকল আমাদেরকে রুলস প্রোভাইড করে। আর কিসের জন্য দেয়? এরর চেকিং, যে ডেটাগুলো আমরা পাঠাচ্ছি এরর চেক করে, এনসিওর ডেটা রিচেস কারেক্টলি। আর কি করে? যে সাপোজ ধর তুই ওই দীপঙ্কর অসীমকে ডেটা ট্রান্সফার করছে, আচ্ছা এটাও তো এনসিওর করতে হবে যে অসীমের কাছে ডেটাটা গিয়ে পরে পৌঁছেছে। এটাও তো হতে পারে দীপঙ্কর ডেটা পাঠালো অসীমকে, বাট অসীমের কাছে গিয়ে পৌঁছালোই না, এটাও তো হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো এনসিওর করে কোন প্রোটোকল? টিসিপি প্রোটোকল। ওকে, আমি একটা এক্সাম্পল দিলাম, সেরকম আলাদা আলাদা প্রোটোকল আছে, আলাদা আলাদা পারপাসে ইউজ করা হয়। পড়ে নিস একটু, ঠিক আছে? তো সব কি একই অর্গানাইজেশন বানায় নাকি কোনো না না ইন্টারন্যাশনাল না, বডি? সব একই অর্গানাইজেশন না। দেখ অর্গানাইজেশন অনেক রয়েছে যেগুলো আলাদা আলাদা পারপাস ইউজ করা হয়, যেমন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন স্ট্যান্ডার্ডাইজেশন, আইএসও, সেগুলো কোন পারপাস ইউজ করা হয়? ওএসআই মডেল হেল্পস আন্ডারস্ট্যান্ড হাউ ডেটা মুভস ফ্রম সেন্ডার টু রিসিভার ইন 7 লেয়ার্স। মেনলি ওএসআই মডেল কিভাবে কাজ করে এই অর্গানাইজেশনটা বলে দেয়, ঠিক আছে? এগুলো আমরা পরে ভালো করে জানবো, ঠিক আছে? মেনলি আজকের ক্লাসটাতে আমি জানাতে চেয়েছিলাম যে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনটা কি আর প্রোটোকলটা কি, এটা বুঝতে পেরেছিস তো? ওকে স্যার, ইয়েস স্যার। ওকে, আজকের ক্লাস নিয়ে কারো কিছু প্রবলেম? না স্যার। না স্যার। কারো প্রবলেম আছে রে? স্যার নেটওয়ার্ক আর ইন্টারনেট এটা খুব প্রবলেম হচ্ছে। নেটওয়ার্ক আর ইন্টারনেট, ওই হ্যাঁ স্যার। নেটওয়ার্ক সম্বন্ধে বুঝেছিস তো? হ্যাঁ স্যার, নেটওয়ার্কটা বুঝতে পেরেছি। ব্যাস ব্যাস, এনাফ আজকের